মহাপ্রভু এসেছিলেন কোন দিন মায়েরা? দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন। এই যে দোল হোলি উৎসব গেল। আচ্ছা, আমরা আস্তে আস্তে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি, আরে হোলি হোলি উৎসবটা কি বলতো? ছেলে মেয়েরা কি উত্তর দেয় দেখুন। ওই যে রাধা কৃষ্ণ রং মেখেছিল, রাধা কৃষ্ণ রং মেখেছিল, ওই জন্য হোলি মানে রং মাখামাখি। সম্পূর্ণ ভুল ধারণায় বসে আছে। আমরা নিজেও বুঝি না, বাচ্চাদেরকেও বুঝাই না, তাহলে হয়তো ওইটাই বল। ফিরে মহাপ্রভু এসেছিলেন কখন? ইংরাজি 1486 খ্রিস্টাব্দে। কোন মাসে এসেছিলেন? ফেব্রুয়ারি মাসে। প্রশ্ন করবেন কত তারিখে এসেছিলেন? 18ই ফেব্রুয়ারি। বাংলার কত? 1477। ফাল্গুন মাসে কত তারিখ? 23শে ফাল্গুন। মায়ের পেটে বাচ্চা থাকে 10 মাস 10 দিন। তার আগে সিজারও হয়ে যায়, বাচ্চা অপরিণত হয়ে যায়, সিজার হয়ে যায়। এটা তো আধুনিক যুগের কথা হলো। মহাপ্রভু মায়ের পেটে ছিল কত? 13 মাস। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান আজানুলম্বিত ভুজ। আপন আপন হাতে আমরা 3.5 হাত, ভগবান ছিল 4 হাত। আমরা এইরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য আজানুলম্বিত ভুজ বলা। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই। একটু বলে নি, মহাপ্রভু জন্ম নিলেন কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। কটার সময় জন্ম নিলেন? সন্ধে 5টা 46 মিনিটে। সবচাইতে লজ্জার এইটাই ব্যাপার, আমাদের হিন্দু ছেলেরা যীশু খ্রিস্টের কবে জন্মদিন কেক কিনতে হয় ওটা জানে, এইদিকে ওটা জানে। জন্মদিনে কতগুলো বেলুন ফোলাতে হয় ওটা জানে, কেমন করে কেক কাটতে হয় আর মোমবাতি নিভাতে হয় এটা জানে। কিন্তু মহাপ্রভুর কোন দিন জন্মদিন এটা জানে না। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। মহাপ্রভু কবে এলেন এটা আমরা জানি না। কেন? বাচ্চা জানবে না, তার জন্য দায়িত্ব আপনারা। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? ও তো কুমোর দায়ী। একটা মুসলমানের ছেলে 10 বছর বয়স, জিজ্ঞেস করুন তোর ধর্মের নাম কি, হুট করে বলে দেবে ইসলাম ধর্ম। আপনার বাড়ির 15 বছর ছেলেটাকে জিজ্ঞেস করুন তোমার ধর্মের নাম কি, সে বলতে পারবে না, ভেবাচাকা করে তাকাবে, অবাক হবে। ওর জন্য ওই ছেলেটা দায়ী নয়, আপনি দায়ী। আপনি তো টাকা রোজগার করার মেশিন তৈরি করেছেন, ভক্ত বিবেকবান সন্তান তৈরি করেছেন। শেষে বলবেন আমার ছেলে আমাকে খেতে দেয় না, লাথি মেরে তাড়িয়ে দেয়। দেবে না কেন? আপনি তৈরি করে দিচ্ছেন। টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, বিবেকবান সন্তান তৈরি করবেন না। বিবেক যার নাই সে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, সন্তানের কাছে কি পাবেন? একটা একটা করে যুক্তির কথা শুনবেন, আপনাদের মনে লাগবে। লক্ষ্য করুন। হরে কৃষ্ণ। বেশ, তো আমরা আমাদের বাচ্চাদের শেখাতে শেখাই না। আসলে হোলি উৎসব কি মায়েরা? এদিকে হোলি উৎসব কি একটু আপনাদের বলে দিই মহাপ্রভুর কথাতেই। হোলি উৎসব কি বলছে, ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত, আর তার বাবা হিরণ্যকশিপু ছিল বিষ্ণু বিরোধী। তো হঠাৎ করে একদিন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ষণ্ডমার্গ মুনির কাছে তার ছেলেকে পাঠালেন পড়াশোনা করবার জন্য। ষণ্ডমার্গ মুনিকে বললেন, শোনো ষণ্ডমার্গ মুনি, আমার ছেলেকে সব শিক্ষা দেবে কিন্তু ভগবানের শিক্ষা দেবে না। কিন্তু কৃষ্ণ কৃপা যার আছে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। আপনি চাপা দিতে পারবেন না, ভেতরে যদি তারও কৃষ্ণ প্রেম ছোট থেকে তৈরি হয়ে যায়। তাই সেই ছোট্ট ছেলেটা পড়তে গেল ষণ্ডমার্গ মুনির কাছে। পড়া শেষ করে যখন বাড়িতে এলো, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো, বল প্রহ্লাদ কেমন পড়াশুনো করলি, বল ক। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বলল, কয়ে কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দ গোপীদের না বাবা চমকে উঠলো, কেমন পড়াশোনা করেছে, তো ভগবানের নাম করছে। বলতো খ, খগেন্দ্রের প্রতি তুমি ওগো জগ বলতো প্রহ্লাদ গ, গয়ে গোপীজন গোপীজন গোপীদের বল্ল গোপীদের প্রহ্লাদ ঘ, ঘয়ে ঘনশ্যাম
শ্যাম তুমি ব্রজ গোপীর জীবন। বজগোপে বজগোপীর জীবন। বসিপুর বলল, স্বর্ণমর্গমণি, তোমাকে টাকা পয়সা দিয়ে আমার ছেলেকে তুমি বিষ্ণু ভক্ত করে তুলেছো। তোমার যেমন শাস্তি হবে সেরকম শাস্তি হবে প্রহ্লাদের। প্রহ্লাদকে বললো, এক কাজ করো, একে বুকের মধ্যে একটা পাথর বেঁধে নদীর জলে একে ভাসিয়ে দাও। বুকের মধ্যে পাথর বেঁধে নদীর জলে যখন ডোবালো, 7 দিন ধরে ডুবে রইল। যখন তুললো ভাবলো প্রহ্লাদ মরে যাবে, কিন্তু প্রহ্লাদ মরে নাই মা, উঠে গেল। জিজ্ঞেস করলো হিরণ্যকশিপু, বাঁচলি কি করে? এত বড় পাথরটা বুকে বাঁধলাম। বাবা, ভগবানের নাম করলে পাথর পর্যন্ত হালকা সোলের মতো হয়ে যায়, এই জন্য আমার কিছু হয় না। কে আছিস? এই প্রহ্লাদকে নিয়ে যা। বলে কোথায়? একটা বাড়ির মধ্যে কিছু সাপ, বিষধর সাপ ঢুকিয়ে দে, আর ওই বিষধর সাপের মাঝে প্রহ্লাদকে দাঁড় করে দে, ওকে দংশন করুক। কিন্তু বিষধর সাপগুলো যখন দংশন করার জন্য দাঁড়িয়ে আছে, ভক্ত প্রহ্লাদ বাড়ির ভেতরে ঢুকিয়ে এই গানটা গাইতে লাগলো। কি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সাপগুলো কামড়ানো দূরের কথা, মাথা নিচু করে ভক্ত প্রহ্লাদের চরণ ধরে সাপগুলো কেঁদে কেঁদে যেন বলতে চাইছে, প্রহ্লাদ, এতদিন পরে আমাদের সর্পকুলে জন্ম। কৃষ্ণ নাম এমন, যার জন্য সবাই বশ হয়ে যায় বাবা। ভক্ত প্রহ্লাদকে তারপর কি করা হলো? তার মা কয়াধুকে বলল, বিষের নাড়ু তোমার ছেলেকে তুলে দাও। কয়াধু যখন বিষের নাড়ুটা ছেলের মুখে তুলতে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে বলছে, প্রহ্লাদ, তোর বাবা যা মানুষ, বড় কঠিন মানুষ, বিষের নাড়ুটা তোকে দিচ্ছি, তুই খাবি না বাবা। যদি তুই খেয়ে যাস আর যদি মরে যাস, তবে আমাকে সবাই মা বলবে না, আমাকে কলঙ্ক দেবে, রাক্ষসী বলবে। ভক্ত প্রহ্লাদ কেঁদে কেঁদে বলল, মা, বিষের নাড়ু দাও, গোবিন্দের নামে বিষ অমৃত হয়ে যায়, আমায় বিষের নাড়ু দাও। বিষের নাড়ুটা দিয়েছে মা, সেবা করেছে, কিন্তু তবু তার মৃত্যু হলো না। পাহাড় থেকে ছুড়ে দিল, তবু মৃত্যু হলো না। শেষে ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন। ভালো করে শুনবেন, এই যে আপনারা হোলি উৎসব করেন না, ভালো করে শুনবেন। ভক্ত প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন, তার নাম ছিল হোলিকা। নামটা কি বললাম? হোলিকা। মায়েরা নাম বললাম ধীরে, হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে একটা বর পেয়েছিল, সে আগুনের মধ্যে প্রবেশ করবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। সে প্রবেশ করবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। এই জন্যে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে বাবা হিরণ্যকশিপু বলল, এক কাজ কর, আমার প্রহ্লাদকে কোলে নিয়ে তুই আগুনের মধ্যে প্রবেশ কর। যখনই আগুনের মধ্যে প্রবেশ করেছে, আগুনের মধ্যে প্রবেশ করেছে, আর সঙ্গে সঙ্গে হোলিকা পুড়ে গেছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেছে। প্রশ্ন করবেন কেন? তার তো আশীর্বাদ ছিল, আগুনে পুড়বে না। আসলে সে ভগবানের দেওয়া আশীর্বাদটার অপব্যবহার করেছে, ভক্তকে নিয়ে খেলা করেছে। ওই জন্য ভক্তকে নিয়ে খেলা করা বড় অন্যায়। যারা ভক্ত হয় তাদেরকে যদি কেউ অবমাননা করে, তাদের দেখে ঠাট্টা করে হাসে, তবে হোলিকার মতো অবস্থা। নিতাই গৌর হরি বল বলে। এই জন্য হোলিকা ছিল, হোলিকা ছিল অশুভ শক্তি। এই জন্য দেখবেন আপনারা ওই দোল পূর্ণিমার আগের দিনে আপনারা কি করেন? হোলিকা দাহন করেন। চাঁচর, চাঁচর যাকে বলা হয়, চাঁচর মাথায় থাকবে তো, চাঁচর। কিংবা দেখবেন ন্যাড়া পোড়ানো বলে না, আপনাদের এদিকে কি জানি না, আমাদের চাঁচর বা ন্যাড়া পোড়ানো বলা হয়। তার মানে কি, এইদিকে গাছের যত শুকনো কাঠ আছে, শুকনো পাতা আছে, ওগুলোকে স্তূপ করে জ্বালিয়ে দেওয়া। তার মানে কি, হোলিকা দাহন, অশুভ শক্তির দূর আর শুভ শক্তির আগমন, পুরনোকে বিদায় আর নতুনের আগমন। এরই নাম হচ্ছে দোল পূর্ণিমা, এরই নাম হচ্ছে হোলিকা দাহন, এরই নাম হচ্ছে ন্যাড়া পোড়ানো। তবে জেনে রাখুন, এটা শুধু এখন ছিল তা নয়, রাজা হর্ষবর্ধনের আমলেও কিন্তু এটা ছিল। পরে জানা গেছে হর্ষবর্ধনের সময় কিন্তু এই জিনিসটা ছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, খুব মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন আপনারা। আর একটা কারণে কিন্তু দোল পূর্ণিমা করা হয়, সেটা কি না, দোল পূর্ণিমা আনন্দ কেন করা হয়? দুঃখ তো করা উচিত। সেই দিনটা একটা খ্যাতি আছে, ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে মেরেছিল, অথবা অরিষ্টাসুর, কেউ কেউ বলে কেশী, অথবা কেউ কেউ বলে অরিষ্টাসুর। অসুরকে হত্যা করেছিল, অশুভ শক্তি দূর এবং শুভ শক্তির আগমন। সেই দিনটা হচ্ছে আনন্দের দিন।
আজকে আর বেশি রাত্রি করবো না, লীলার মধ্যে প্রবেশ করব। তবে মহাপ্রভু একটা কথা বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি দেখবার, ও বাবা, অন্য জায়গায় হাতে তালি দিতে বলতে হয়, আপনারা তো আগে থেকেই দিচ্ছেন, মানে আপনারা তো আগে থেকেই তৈরি হয়ে আছেন। তবে আপনারা দিচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন না তারা তো দেখছেন, কি করবে বলে, ওরা যদি দেয় ওদের শব্দতে আমরাও দেবো, তার মানে আপনি দিতে বলছেন। আপনারা এবার পাচ্ছেন তো? যাক, এবার পাচ্ছেন। হরে কৃষ্ণ। 7-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই 4 দিন আগে যেখানে গান গাইছিলাম, কয়েকজন কমিটির কে জিজ্ঞাসা করছে সামনে আমরা বসবো না। বলে কেন? এই প্রদীপ বাবু একটা খারাপ ব্যাপার আছে, সামনে বসে তালি না দিলে না অবস্থা খারাপ করে দেবে, ওই জন্য দূরে থাকাই ভালো, সময় মতো পালাবার চান্স পাবো। এই জন্য যারা চালাক পার্টি হয় তারা সাইড না, আপনারা জায়গা পান নাই বলে তারা সাইডে যায়, সময় মতো যারা সুযোগ পেয়ে যায়। তবে একটা কথা বলে রাখি, আপনারা বাবা হয়ে যদি তালি না দেন তবে আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন? যেমন একটা জায়গায় গান করতে গেছি, ওই ভদ্রলোকের মা খুব অসুস্থ, বয়স্ক মানুষ। প্রদীপ বাবু আপনি এসছেন আমাদের গ্রাম, কিন্তু মা আসরে যেতে পারবে না, কেন? 88 বছর বয়স, মোবাইলে কীর্তন শুনে দেখতে পায় না, আপনাকে একবার দেখতে চাই, চলুন। তো ওনার বাড়ি গেলাম, চা খেলাম, ভদ্রলোক পা লম্বা করে বসে আছে, তার ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পা ঠেকিয়ে পালিয়ে। লোকটা বলছে, এই যে এদিকে আয়, ছেলেকে বলছে, আমার পায়ে পা ঠেকে গেল, কীর্তনিয়া বসে আছে, দেখতে পাচ্ছিস না, প্রণাম কর। ছেলে করছে না, এই বোকার মতো আছে, প্রণাম কর। ছেলে বলল না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে পাটা ঠেকে গেল তোমার, তখন প্রণাম করলে না, আমি কেন প্রণাম করব? আপনি যদি না তালি দিন তবে আপনার বাচ্চাও তালি দেবে না। আপনি যেমন বাবা হবেন আপনার বাচ্চাও সেরকম তৈরি করবেন। শেষে কাউকে দোষ দেবেন না যে আমার ছেলে ধর্ম করে না, অন্যায় পথে যায়। আপনি তো নিজেই তৈরি করে। থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন, কাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একজন মুসলমানকে দেখলে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন। একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। হিন্দু শাস্ত্রে বললো একজনকে দেখলে জয় নিতাই বলুন। না না, আপনি ভাবছেন আমি যাকে বলবো সে তো ঠাট্টা করবে, করুক, ও করুক, আপনার চিন্তা কি? আপনি জয় নিতাই বলুন। ও যদি বলে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলে গো, বলে আজ থেকে হলাম, তুইও শুরু কর। ও যদি না করে আপনি 10 বার বলবেন, ও এক সময় বিরক্ত হয়ে বলবে। আর জীব যদি একবার হরিনামে ভিজে যায় সে আর ভুলতে পারবে না। এই জন্য কালকে যখন ফোন করবেন, হ্যালো করবেন না, জয় নিতাই বলবেন। একবার টেস্ট করে দেখুন না, 1 মাস করুন, দেখুন কি হয়। আপনি যাকে জয় নিতাই বলবেন ও পার থেকে বলবে, বাহ এই তো ভালো নাম শুনলাম, ও জয় নিতাই বলবে, আপনার কাজে লেগে যাবে। কিংবা রাধে রাধে বলবেন, কাজে লেগে যাবে। কাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। জয় নিতাই বলবেন, বলুন কি বলবেন, একটু জোরে। দুঃখ করে বলছি, জোরে বলুন জয় নিতাই বলুন। হ্যাঁ, যা কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম। আসুন, ভক্তদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে, মায়েদের চরণে কোটি কোটি নমস্কার জানিয়ে, ছোট ছোট ভাই বোনকে আদর ভালোবাসা জানিয়ে এবং দাদাদেরকে ভালোবাসা জানিয়ে, কীর্তন কমিটি যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছেন তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। একটা কথা বলি, ওনারা যে জিনিসগুলো করেছেন, আমি সকাল থেকে এসেছি, দীক্ষা লজে ছিলাম, তো ওখানে দেখলাম, দীক্ষাতে ছিলাম, ওখানে দেখতে পেলাম প্রত্যেকটা জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত ওরা প্রত্যেকটি কোয়ালিটি মেনটেন করেছে। খুব ভালো লেগেছে আমার। এই বীরভূমের মাটিতে এসে তাদের জন্য একবার হাততালি হয়ে যাক, দারুণ করেছেন ওরা। এই উদয়ন সংঘ ক্লাব, বীরভূমের মধ্যে আমি বহু জায়গায় ঘুরলাম। পরশু ছিলাম রামপুরহাটে, কালকে ছিলাম ধুলিয়ানে, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ছিল। কিন্তু আমি বীরভূমের মাটিতে এখানে এসে আমি খুব ধন্য হয়ে গেলাম, খুব গর্ব করে প্রত্যেক জায়গায় বলতে পারবো আজকে রাত্রিটা ভগবানের জন্য আপনারা দিয়ে দিন। প্রত্যেক রাত্রি ঘুমাচ্ছেন, আজকে রাত্রিটা ভগবানের জন্য আপনারা দিয়ে দিন, সপে দিন আজকে সবাই মিলে প্রেমেছে। আসুন তো, হ্যাঁ আমাদেরও সময় মতো শেষ করতে হবে। মানে আজকে রাত্রিতে গাড়ি ছেড়ে খড়গপুর, আপনারা জানেন যেখানে সবচাইতে বড় রেল স্টেশন, সেখান থেকে 25 কিলোমিটার দূরে একবারে দীঘার পথে আমাদের গান। এত রাত্রি শেষ করে আমাদের যেতে হবে, এতটা রাস্তা। তো আসুন, সকলকে প্রণাম জানিয়ে আর আরেকটা কথা বলে রাখি, যার ছবি এখানে টাঙানো আছে, শ্রদ্ধেয় আমাদের স্বপনবাবু অকাল প্রয়াণ হয়ে গেছেন। সময়ে গেলে ভালো হয়, অসময়ে গেলে বড় কষ্ট হয়। ওনার পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং ওনার আত্মার শান্তির জন্য সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। প্রেম সনিতাই ওই জন্য গোবিন্দ চরণে থাকেন। উনি গান বাজনা খুব ভালোবাসতেন, গান বাজনা করতেও পারতেন, আমি শুনলাম দাদাদের কাছে। আসুন, আজকে লীলাটির নাম জানাশোনো লীলা, কিন্তু তত্ত্ব বলবো আপনাকে। তত্ত্বের মধ্যে লীলাটাকে রাখে।
লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে কিভাবে দমন করেছিল তারই কথা আপনাদের সামনে একটু বলবো। লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম মায়েরা? ঝুলন পূর্ণিমার দিন। এইদিকে আচ্ছা, যেদিন কালিয়নাগকে কৃষ্ণ দমন করেছিল সেদিন ছিল দাদা বলরামের জন্মদিন। আচ্ছা এইদিকে আপনারা তো জন্মদিন পালন করেন নাকি? জোরে বলবেন হ্যাঁ না না। আচ্ছা কেক কাটেন তো? জোরে বলবেন হ্যাঁ না না। দু চারজন চুপ করে আছে, যদি কিছু বলে দেয় দরকার নেই। বয়স্ক মা, অনেক বয়স হয়ে গেছে, তবু এখানে বসে আছেন। প্রার্থনা করুন ভগবানের কাছে উনি আরো অনেক দিন ধরে থাকুন। নিতাই ধরে দিন। নিতাই গৌর হরি বল। বয়স্ক মায়ের প্রণাম নিতে নেই, আপনি ভগবানকে প্রণাম করুন। আপনাকে তো প্রণাম করা আমার দরকার। হরে কৃষ্ণ, প্রেম সে নিতাই গৌর। বসুন বসুন, আপনি বসুন। নিতাই গৌর হরি 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 হরি। আপনারা তো বাচ্চাদের জন্মদিন পালন করেন, জোরে বলবেন কেক কাটেন তো? হ্যাঁ একবারে জোরে সাহস নিয়ে বলবেন হরিবাস। আচ্ছা মোমবাতি নেভান তো? একজন হাত তুলে বলুন তো মোমবাতি নেভানো হয় কেন? এত বড় আপনারা কাজ করেন বাড়িতে, আচ্ছা বলুন তো বাচ্চার জন্মদিনে মোমবাতি নেভানো হয় কেন? কেক কাটা হয় কেন? আপনারা সব আন্দাজি করেন, লোকের দেখে করেন, একটারও কেউ চিন্তা ভাবনা নেই যে কেন করেন। হ্যাঁ বাবা যেটা বলেছেন, পাশ্চাত্য সভ্যতায় সভ্য হয়েছে আমরা। বয়স্ক বাবারা ধুতি পাঞ্জাবি পরে, পাশ্চাত্যের লোকেরা আমাদের প্যান্ট শার্ট পরতে শিখেছে। না না পরবেন, বাদ দেবেন না, ওটা বলতে গেলে আর কীর্তন কেউ শুনবেন না। কিন্তু কীর্তনে আসলে যখন আসবেন তখন পবিত্র ভাব নিয়ে আসবেন। আচ্ছা মায়েরা, রবিবার দিন ছুটি ঘোষণা করেছে পাশ্চাত্য দেশ। যখন আমাদের ইংরেজরা শাসন করেছিল রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল কেন? এখনো পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হবার পর রবিবার ছুটি ঘোষণা করেছে। কিন্তু আগে জানতে হবে ওরা কেন করেছিল, আমরা কেন করব। ওরা করেছিল এই জন্যে রবিবার দিন চার্চ গির্জাতে যাবার জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানে যাবার জন্য। আর আমাদের রবিবার দিন ছুটি এখনো আছে। সরকারি চাকরি যারা করে, অপরাধ নেবেন না, বেশিরভাগ মানুষ দেখবেন সপ্তাহে সারাটা কাজ সেদিন সেরে নেয়, কিংবা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসার সময় হয়। কিন্তু দেখবেন কোনোদিন মন্দিরে পর্যন্ত যায় না। মানে বেশিরভাগের কথা বলি, কমপক্ষ আছে ভক্ত আছে, নইলে হয় না। তো লক্ষ্য করুন এখনো রবিবার ছুটি ঘোষণা করেছে, আমরা ওই জায়গাতে আছি। কেক কাটা হয়, ও দিদি কেক কাটো কেন? মোমবাতি জ্বালাও কেন? মোমবাতি নেভাবে কেন? জ্যোতি তো জেলে থাকা দরকার, নেভাবে কেন? ওই যে পাশের বাড়িতে পড়েছিল তাই করলাম। কিন্তু সনাতন ধর্ম বলছে বাচ্চার জন্মদিনে আপনি পরমান্ন তৈরি করবেন, পায়েস। ভালো করে শুনুন, এটা করলে আপনার বাচ্চার আয়ু বাড়বে, এটা করলে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। কেক কাটবেন, কেকের মধ্যে জীবাণু থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কোনো দাম নাই, জীবনটা ফুস হয়ে যাবে, কোনো লাভ নাই। আমি 100% বললাম, এসব বাদ দিয়ে দিন আপনারা। ওটাও করছেন আপনারা, ভাবছেন আমাদের টাকা পয়সা আছে বেলুন ফুলিয়ে যা খুঁজতে করবো, ওটা নয়, করুন বেলুন ফোলান। কিন্তু আপনারা সেদিন মোমবাতি জ্বালাবেন না, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এমন ভাবে প্রদীপটা জ্বালাবেন, প্রভুর কাছে প্রার্থনা করবেন, হে প্রভু এই ঘিয়ের প্রদীপ তোমার চরণে জ্বালালাম কেন? আমার সন্তানের জীবনের প্রদীপ যেন অনেক দিন পর্যন্ত জ্বলে। আর আপনি যদি মোমবাতি নেভাবেন তো খুব তাড়াতাড়ি ফুস হবে। আর পায়েস মানে পরমান্ন তৈরি করবেন, ভগবানের চরণে দেবেন, সেই প্রসাদটা তার বাচ্চাকে দেবেন। দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যাবে। দাদা বলরামের জন্মদিন কৃষ্ণ জানে। আজকে দাদা সঙ্গে থাকলে তো কালিয়নাগকে দমন করতে পারবো না, তাই কি করলো? এই যে দাদা, আজকে দাদা বলাই সঙ্গে নাই, কৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে। এই কালিয়নাগটিকে পূর্বজন্মে তিনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা। এইদিকে খুব সুন্দর তত্ত্বগুলো শুনুন। কমিটির থেকে আমার একটা নির্দেশ আছে যে আপনি লীলাটক করবার মুহূর্তকার একটা জিনিস জানিয়ে দেবেন। কি? স্বপন বাবু চলে গেছেন, ওনাদের মতো আমাদেরকেও যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি,
জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনাদের ভালো হয়। কাজী নজরুল মুসলমানের ছেলে, চায়ের দোকানে কাপ ধুয়েছিল, কিন্তু কিন্তু তিনি এমন কাজ করলেন যার জন্য তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, আপনারা প্রণাম করছেন। ওই জন্য মানুষকুলে জন্ম নিয়ে এমন কিছু কর্ম করুন যেন মানুষের হৃদয়ে দীপ জ্বালাতে পারেন। আপনি তার মতো করতে পারবেন না, কিন্তু মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি একটু হরিবোলটুকু বলুন, যদি আপনার হরিবোল ধ্বনিতে একজন হরিবোল বলতে পারে, মহাপ্রভুর কাছে তো আপনি পুরস্কার পেয়ে যাবেন। আপনার হরিবোল ধ্বনিতে যদি কোনো পশু পাখি যারা কীর্তন করতে পারে না তারা যদি শুনতে পায়, তাদেরও লাভ হবে, আপনারও লাভ হয়ে যাবে। এই জন্যে আপনাদেরকে নিরায় গৌর হরিবোল, এই জন্য আপনাদেরকে বলে যায়, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই জন্যে আপনারা শুনে রাখুন, স্বপনবাবু চলে গেছেন, আমরা চলে যাব, সবাই চলে যাব, কিন্তু প্রশ্ন হবে মৃত্যুর পরে আমরা কোথায় যাব? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে আপনি পশুর মতো কর্ম করবেন, তা আপনার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে আপনি মানুষের মতো কর্ম করবেন, পরের জন্মে আপনি আবার মানুষ হবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে আপনি মহামানবের মতো কর্ম করবেন, আপনার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন মহামানবের মতো কর্ম করলে কেন গোবিন্দচরণ প্রাপ্ত হবে? জেনে রাখুন, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়িয়ে দিলে তার যেমন গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ। তাই গৌর হরিবোল হরিবোল। দেহটাকে হরিনামে সিদ্ধ করুন, আপনার জীবন লাভ হবে। প্রশ্ন করবেন, আমি স্বর্গে যাব না নরকে যাব, কি করে বুঝবো? মানুষকুলে জন্মগ্রহণ করে কর্ম, আত্মা পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। আপনি মরে গেলে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন? ডক্টর পঞ্চানন ভট্ট, যারা বইপত্র পড়াশোনা করেন তাদের জন্য বলে রাখি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পঞ্চম খণ্ড, 5টা খণ্ড আছে। আপনারা দ্বিতীয় খণ্ড পড়বেন, পরিষ্কার করে 536 পাতায় দেখতে পাবেন, পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে মানুষকে দেখলেই বোঝা যায় তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য মানে উনি রিসার্চ করেছেন এইসব নিয়ে, কি সুন্দর তত্ত্ব বলেছে দেখুন। আপনার বাড়ির সামনে কেউ মরে গেল, আপনি দেখতে গেলেন, এমনভাবে মরেছে চোখ বেরিয়ে গেছে, বিভৎস হয়ে গেছে, আপনি দেখার পর বাড়িতে এসে বললেন, ও দিদি দেখে এলাম গো, যেন মনে হচ্ছে বিভৎস, 4 দিন ঘুম হলো না, একবারে ঘুমই হয় না, মুখটা মনে পড়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মানুষগুলো জন্মগ্রহণ করে ভালো কর্ম করুন, ভগবানের নাম করুন, আপনার মৃত্যুর সময় আপনার মনে হবে ঘুমাচ্ছে। আর আপনি যখন মৃত্যুর সময় ঘুমাবেন, লোকে বলবে, দেখলাম যেন ঘুমাচ্ছে গো, মরে নাই যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর একটা কারণে বুঝবেন স্বর্গ নরক কিরকম, রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বল হরি হরি বল বলি, আপনি পুরুষ আর নারী হন, পাড়ার লোক যদি বলে, গ্রামের লোক যদি বলে, লোকটা দারুণ ছিল গো, খুব ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি বলে, এই লোকটা খুব স্বার্থপর ছিল, বদমাইশ ছিল, দুষ্ট ছিল, সংসার সমাজ নষ্ট করছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান, আপনারা যা বলবেন তাই হয়ে যাবে, দশচক্রে ভগবান হয়ে যাবে। এই কালীয়নাগ জন্ম নিলেন কোথায়? কালীদহের জলে। আগেই বলেছি জন্ম যথা হোক, কর্ম যেন ভালো হয়। আচ্ছা মায়েরা, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? সিউড়ি হাসপাতালে। না না, যখনই বলেছি কৃষ্ণের কোথায় জন্ম হয়েছিল, সিউড়ি সদর হাসপাতালে, তখন 2-4 জন মা বলছে, কি ভক্তি ভরে বলছে, আপনি কি আর ভুল বলবেন? না না, কীর্তন শুনবেন, আমি যে ভুল বলবো না তা ঠিক করে নেবেন আপনারা। আচ্ছা, কৃষ্ণের জন্ম হয়েছিল, আমার ভাই তো ওখানে বলে দিয়েছে, কারাগারে জন্ম হয়েছিল। হরে কৃষ্ণ। এইদিকে ও মায়েরা, কৃষ্ণ কারাগারে জন্ম নিল, কিন্তু জন্ম নিয়ে দেখিয়ে দিল, আমার জন্মের দিকে তাকিয়ে দেখো না, কর্মটা দেখো। এত বড় দানবীর কর্ণ, তিনি জন্ম নিলেন কুমারী অবস্থায় কুন্তির গর্ভে। দানবীর কেন হলো? কর্মের দ্বারা হলো। দেখবেন 10 অবতারের মধ্যে বড় অবতার বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল গাছতলায় পথের ধারে। অবাক হবেন, তিনি 10 অবতারের মধ্যে মহা অবতার হলেন। আচ্ছা দেখুন, তারপর দেখুন রামকৃষ্ণ দেবের জন্ম হয়েছিল কোথায়? ভেড়াশালে, কিন্তু তিনি কর্মের দ্বারা দেখালেন, জন্মের দিকে নয় কর্মের দিকে তাকাও। আচ্ছা আচ্ছা, 59 সালে জন্ম হয়েছিল কার? যীশু খ্রিস্টের। তিনি দেখিয়ে দিলেন, জন্মের দিকে তাকাইবা না, আমার কর্মের দিকে তাকাবে। ওই দিন আপনাদের কাছে নিবেদন রইল, রাজা চন্দ্রধ্বজ হলো কালীয়নাগ। কি অপরাধ করেছিল মা?
পেটে প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। একজন কবিরাজ বলল, চন্দ্রধ্বজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা পথ আছে। পথটা কি? তুমি যদি যে যে বাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটাকে ভক্ষণ করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা কি করলেন মা? রাজা বলে ওর কথা, তিনি কি করলেন? রাজহাঁসটাকে ধরে আনলেন, ধরে এনে কি করলেন? তাকে যখন হত্যা করতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার উপায়ের কথা বলি বাঁচার, তাহলে শুনবেন? বলে, রাজহাঁস তুমি কথা বলছো? বলে, আমি বিজ্ঞ রাজহাঁস। বেশ, মেনে নিলাম। আচ্ছা, কি উপায় আমি বাঁচবো, আমার পেটে যন্ত্রণা ভালো হবে? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মাইরা, বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনারা বাড়িতে আনবেন। আপনারা গঙ্গা থেকে জল আনেন, জলটা প্রথমে যখন বাড়িতে আনেন, জলটা ঘোলা থাকে না পরিষ্কার থাকে? জোরে বলুন। ঘোলা থাকে। 10 দিন রেখে দেবেন বোতলের মধ্যে, পরিষ্কার হয় না। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি বাড়িতে রাখবেন, প্রথমে ঘোলা, তারপর দেখবেন সেই জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে বাড়িতে রাখুন। যদি কোনো ছেলের বিদ্যা বুদ্ধি হচ্ছে না, বৈষ্ণবের চরণ, এগুলো আমরা আগে করতাম, এখন বিজ্ঞান ঢুকে যাওয়াতে আমরা ওগুলোকে একবার সরিয়ে দিয়েছি। আগেকার মানুষগুলো 110-25 বছর বাঁচত, এখন তো আপনারা 60 বছর বাঁচছেন। যত বিচার করতে যাচ্ছেন তত আউট হয়ে যাচ্ছেন। এই জন্য ধর্মীয় জায়গায় বিচার করবেন না, অন্য জায়গায় বিচার করবেন। দেখবেন অন্যান্য জাতির মধ্যে এটা নাই, হিন্দুদের মধ্যে এটা আছে। অনেকে বলে, আমি ধর্ম মানি না, ভগবান মানি না। এগুলো কারা বলে বলুন তো? অসভ্য লোক, ইতর লোক, এরা বলে। এদের অসভ্য বললাম কেন? ভগবান মানবেন না কেন? বাচ্চা যখন জন্ম নিল, কি খাবে এ কথা কে ভেবেছে? হরলিক্স, ল্যাকটোজেন বাচ্চা খায়? বাচ্চার মায়ের স্তনের মধ্যে ভগবান এমন মধুমাণ্ড দিল যা পৃথিবীর কোথাও নাই। যে দুধটা আপনারা খাচ্ছেন, বাচ্চা খাচ্ছে, যে দুধটা মায়ের বাচ্চা খাচ্ছে, সেই দুধটা গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। সেই দুধটা ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। সেই দুধটা টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। সেই দুধটা মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই বিচারবোধ যার আছে তিনি মানুষ, আর বিচারবোধ যার নাই তিনি মানুষ নন। তিনি ভক্ত হয়ে যাবেন যার এই বিচারবোধ থাকবে। কথাগুলো শুনবেন, যদি আমার কোনো জায়গায় অযৌক্তিক থাকে আপনি বিচার করে বলবেন আপনার কথাগুলো যুক্তি হচ্ছে। কীর্তন করবো, প্রত্যেকটা কথা যুক্তিতে বলবো, যুক্তি নইলে মুক্তি পাওয়া যায় না। আপনি যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ আপনি ঢুকতে পারবেন না। ওই জন্য বুঝবেন, ঢুকবেন, জীবনে লাভ হয়ে যাবে আপনার। রাজা চন্দ্রধ্বজ কি করলো? মণিবরের কাছে গিয়ে বলল, মণিবর তোমার চরণ ধোয়া জল দাও, ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পূজার রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মণিবর, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু মণিবরের চরণ ধোয়া জল রাজা চন্দ্রধ্বজ একটা ভালো কাজ করেছিল। খাই নাই ঠিক কথা, গ্রহণ করে নাই ঠিক কথা, কিন্তু মাথায় করে এনেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় আনি তারও লাভ হয়। যখনই তার বাড়িতে ছুটে এসেছে চন্দ্রধ্বজ মাথায় করে ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল নিয়ে, তার যে জন স্ত্রী ছিল চিৎকার করে বলল, স্বামী এত তোমার পেটের যন্ত্রণা, তুমি পায়ের জল ধুয়ে খেতে পারলে না? কেঁদে কেঁদে বলে উঠলো, না ছি, এই জল আমি পান করতে পারবো না। দুজন স্ত্রী চন্দ্রধ্বজের বলল, স্বামীকে রক্ষা করার জন্য পত্নীর প্রত্যেকটা দায়িত্ব থাকে। আমরা দুজন পত্নী, আমাদের স্মৃতিতে সিঁদুর দিয়েছো তুমি, স্মৃতির সিঁদুর, হাতের শাখা রক্ষা করার দায়িত্ব আমাদের। এই জন্য দাও, তুমি যাতে ভালো থাকো সেইটাই তো আমার চাই। সঙ্গে সঙ্গে সেই চরণ ধোয়া জল পান করেছে। মুনি ছুটে এসে বলল, রাজন এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলল, মণিবর অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণে আমার মাথায় কেউ যদি অপরাধ করে ক্ষমা চেয়ে নেয়। আপনার কাছে কেউ অপরাধ করলো, যদি কেউ ক্ষমা চেয়ে নেয়, আপনি আশীর্বাদে হাতটা বাড়িয়ে দেবেন, এটা নিয়ম। চন্দ্রধ্বজ রাজা বলে উঠল, ওগো মুনিবর অভিশাপে যদি দিলে আমায় তবে আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দিন
কতদিন 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 ধরে অপেক্ষা করি গোবিন্দের চরণে পাওয়ার জন্য। অভিশাপ নয়, আশীর্বাদ দিলেন মুনিবর। আশীর্বাদ দিলাম, তুমি কালীয় নাগ রূপে জন্ম নাও কালীদহের জলে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার মাথায় নৃত্য করবে। ও মায়েরা, সেই কালীয় নাগ কালীদহের জলে গেল, জলের মধ্যে এমন বিষ ঢালতে শুরু করলো যে পশু পাখি ওই পথ দিয়ে পেরিয়ে যায় আর ছটপট ছটপট করতে করতে মরে। আপনাদের মুখেই বিষ আছে, আপনাদের মুখে অমৃত আছে। যতগুলো কথা বলবো কথাগুলো শুনবেন, কত যুক্তি আছে। মায়েরা, এই যে কীর্তন শুনছেন, আমার দিকে তাকাতে হবে, মন রাখতে হবে কিন্তু। কেন বলুন তো? আমাদের মুখেই বিষ আছে, অমৃত আছে। আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আপনি পৃথিবীতে গুরু বনে যাবেন। আর আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনার শত্রু অনেক তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব বলল, বাড়িতে কেউ যদি দুপুরবেলায় যায় গ্রীষ্মকালের দিনে, একটু জল চাই, দুটো মিষ্টি জল দিতে পারো আর না পারো, দুটো মিষ্টি কথা অন্তত। কথাগুলোর দিকে নজর দেবেন, দারুণ কথা শুনলে ভেতর সুন্দর হয়ে যাবে। তবে যারা নারকেলের মতো এখানে কীর্তন শুনছেন, নারকেল কেন বললাম বলুন তো? নারকেলের বাইরেটা শক্ত থাকে কিন্তু ভেতরে শ্বাস জলে ভর্তি থাকে। যারা প্যান্ট শার্ট পরে বসে আছেন তারা ভক্ত নয়, যারা তিলক নিয়েছেন শুধু তারা তা বললে হবে না। যারা প্যান্ট শার্ট পরে কীর্তন শোনে ওরা কিন্তু নারকেলের মতো, বাইরে সাজ নাই কিন্তু ভেতরে শ্বাস জল আছে। কালকে যেখানে গাইছিলাম ধুলিয়ানে, একজন সামনে বসে আছে প্যান্ট শার্ট পরে, ডান হাতে বালা পরে, মস্তানের মতো বসে আছে। মনে মনে ভাবলাম, এ আবার কেমন ভাবরে বাবা সামনে বসে আছে। কিন্তু কীর্তন এসেছে আমার বাসাতে এসে এমন এমন প্রশ্ন করলো, আমার মাথাটাকে ঘুরিয়ে দিলাম। তখন মনে মনে ভাবলাম, তুমি তো ফল্গু নদী, ওপরে বালি, ভেতরে তোমার তো জল। এরকম ভক্ত অনেক আছে, সাজ নাই কিন্তু ভেতর পাকা হয়ে আছে। কিন্তু এই জন্য বলে রাখি মায়েরা, মুখের ভাষাটা ভালো করবেন, নইলে কিন্তু শত্রু আপনি জন্ম দেবেন। কেন? আপনারা চুপ করে থাকবেন, মায়েরা বলবেন। আমাদের মুখের ভেতরে কটা দাঁত থাকে? 52টা। এতেও পরীক্ষা করেছি, এতে কিন্তু 2-4 মা এমনি করছে, কি ভক্তি হল। আচ্ছা 52টা। 2-4 জন মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যা বলছে উনি বলুন। এইদিকে মায়েরা, মুখের ভেতরে কটা দাঁত থাকে? 32টা। আস্তে, এই 32 জন দাঁত একদিন জীবকে বলছে, এ আমরা 32 জন, তুই একজন, সামলে কথা বলবি, বেশি লক লক করবি না। এমন করবো না 32 জনে 32 টুকরো করে রাস্তায় ফেলে দেবো। কিছু মনে করবেন না। যারা দেখবেন ক্ষমতাবান হয় তারা কিন্তু চুপচাপ থাকে, কিছু বলে না। যে দেখবেন খালি বলে বিষ খাবো, মরবো, গলায় দড়ি নেবো, ও বেটা কোনোদিন মরে না। কিন্তু যে দেখবেন চুপ করে ঘুম হয়ে বসে থাকে, ওই বেটার কিন্তু খতরনাক ব্যাপার আছে, ও কিছু করে দেখাবে। এই জন্য ক্ষমতাবান পুরুষ যারা হয় তারা বেশি কিছু বলে না, ওরা চুপচাপ থাকে, সময় মতো কাজ করে দেয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জীব কিন্তু চুপচাপ আছে, আর দাঁত বলছে আমরা 32 জন, ইচ্ছা করলে তোকে 32 টুকরো করে দেবো। আচ্ছা মায়েরা, দাঁতের সঙ্গে জীবের মাঝে মাঝে মারামারি হয় না? জেনে বলুন, হয় না? সব জায়গাতে হ্যাঁ হ্যাঁ বলে, মানে কারো বাদ যায় না আর কি। তো জীবের সঙ্গে দাঁতের মারামারি হয়। তো জীব বলছে, শোন দাঁত, আমি স্বীকার করলাম তোরা 32 জন, ইচ্ছা করলে আমাকে 32 টুকরো করে দিবি, কিন্তু একটা কথা ভালো করে শোন, আমি যদি ইচ্ছা করি তাহলে 32 জন দাঁতকে এখান থেকে সরিয়ে দিতে পারি। তখন দাঁতগুলো রেগে বলছে, তোর এত ক্ষমতা, একটা জীব আর তুই 32 জন দাঁতকে সরিয়ে দিবি? বলে আমি সরাবো না, লোক দিয়ে সরা করাবো। বলছে কিরকম? রাস্তা দিয়ে কোনো লোক পেরিয়ে যাবে, এমন গালি দিয়ে দেবো, এক চড়েই 32 জন ঝরে যাবে। যুক্তির কথা বলছি। কীর্তনে যে কত মজা আছে, সারা রাত্রি হলো শেষ হবে না আর কি, যুক্তি এবং তত্ত্বের মধ্যে। লক্ষ্য করুন, আজকে কালীয় নাগ যখন বারবার কষ্ট দিচ্ছে ভক্তদেরকে, ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, ছুটে এলো মায়ের কাছে, মা আমাকে সাজিয়ে দাও, কালীয় নাগকে দমন করতে যাবো। কালীয় নাগ তো দিব্যি কালীদহের জলে ছিল, বিষটা ঢালবার কি দরকার ছিল? না না, কীর্তন শুনছেন, প্রশ্ন থাকবে মাঝে মাঝে, কালীয় নাগ কালীদহের জলে থেকে বিষ কেন ঢালতে গেল? কেন পশু পাখিকে মারবে? কি এমন কাজ করেছিল, খারাপ কাজ, যার জন্য রাগ হয়ে গেল? আপনার রাগ হবে তবে তো বাড়িতে আপনি রাগ করবেন নাকি, কিছু বলবে তবে তো। এইদিকে দেখে নিন আপনি, আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ আমাকে উদ্ধার করো। ভগবান শুনলেন। কালীয় নাগ মনে মনে ভাবছে, তুমি শুনলে না, তোমার সঙ্গে মিত্রতা করে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো, এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে পশু পাখি যখন চলে যাবে আমার বিষের জ্বালায় ছটফট করে মরবে,
তোমার নাম করতে করতে মরবে, আর তুমি তো ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, এখানে বসেই আমি তোমার চরণ লাভ করব। এত সোজা নয়, যাকে আপনারা বাইরে বাইরে অভক্ত ভাবেন সে ভক্ত নয়, ভগবান সে হলো ভক্ত। রাবণকে আপনারা শত্রু ভাবেন, কিন্তু রাবণ রামের কত বড় ভক্ত একটু বললেই বুঝতে পারবেন। একটু প্রমাণ দিয়ে দিই রাবণ কত বড় ভক্ত। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল মা, তার মধ্যে মন্দোদরীকে বিয়ে করেছিল, তারপর সীতাকে হরণ করলো। যখন রাবণ সীতাকে হরণ করলো তখন মন্দোদরী, দেখুন স্বামী যদি অন্যায় করে স্ত্রী তাকে কিন্তু পেছন থেকে বাধা দেয়, তবে সে কিন্তু সতী নারী। আপনার স্বামী একটা খারাপ কাজ করতে যাচ্ছে, আপনার বিচারটা সুন্দর হবে, আপনি বাধা দেবেন, ভালো কাজ করো, নইলে ঠকতে হবে। আমি শুধু ঠকবো তা নয়, আমার পরিবারটা গোটাই ঠকবে তোমার জন্য, এটা আপনাদের দায়িত্ব। মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী 10,000 মেয়েকে তুমি বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, আমাকে বিয়ে করলে আমি তাও কিছু বলি নাই, এবার তুমি যে কাজটা করলে মহা অন্যায় করলে। স্বামী কি করলাম? তুমি রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করলে, বলো তুমি সীতাকে কেন হরণ করলে? কি এমন অন্যায় করেছিল সীতা যার জন্য তুমি সীতাকে হরণ করলে? এবার তুমি পাপের পুরীতে চলে গেলে স্বামী, এইবার তোমার অধঃপতন আসবে। রাবণ একটাও কথা বলে নেই, কিন্তু মাথা নিচু করে চুপচাপ বসেছিল। মন্দোদরী চিবুকে হাত দিয়ে বলল, কেন চুপ করে বসে আছো? অন্যায় করে চুপ করেছো, একটু বলো কথা। রাবণ মাথাটা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। যে সীতাকে হরণ করলো রাবণ মাথাটা নিচু করে বলল, সীতা আমার মা। মন্দোদরী চিবুকে হাত দিয়ে বলল, আরেকবার বলো। ভূতের মুখে রাম নাম, আরেকবার বলো, সীতা আমার মা। ছি! অন্য কেউ বললে মানায়, তোমার মুখে মানায়। রামের স্ত্রী সীতাকে হরণ করে বলছো সীতা তোমার মা। সীতা যদি তোমার মা হবে, তবে তুমি কেন সীতাকে অশোক বনে রাখলে, রাজপুরীতে রাখলে না? রাবণ বলছো, গো মন্দোদরী, যেটাকে তুমি রাজপুরী বলছো তা রাজপুরী নয়, ওটা পাপের পুরী। আমি পাপ করি করে 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 রাজপুরী দেখতে কিন্তু পাপের পুরী করে দিচ্ছি। কেউ যদি অন্যায় করে, অন্যায় করে জানতে পারে আমি অন্যায় করছি, তবে কিন্তু গোবিন্দের কৃপা তার আপনা আপনি হয়। সংশোধন করতে হবে আপনাকে। যেই না বলেছে পাপের পুরী, তবে অশোক বনে রাখলে কেন? রাবণ বলল, কেন অশোক বনে রাখলাম জানো? অশোক, যেখানে কোনো শোক নাই, দুঃখ। চুপ করো, তোমার মুখে কথাটা মানায় না। অশোক বনে রেখেছো, তোমার লোক বারবার সীতাকে প্রহার করছে কেন? তাহলে শোকে কোথায় আছে? সঙ্গে সঙ্গে রাবণ বলছে, মন্দোদরী, সীতাকে আমার লোক বারবার প্রহার করে কেন? প্রহার করে কেন জানো? নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, সেই নৌকাতে কেউ যদি বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর নয় আসুক, নৌকার মালিক ছুটে সীতা হলো আমাদের পরপারের নৌকা। সেই সীতাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর নয় আসুক, একজন ছুটে আসে। ইনাকে প্রথম থেকেই দেখছিলাম একটু ভাবের মধ্যে ছিল। এইসব ব্যক্তির কিন্তু বাড়িঘর থাকে না, এইসব ব্যক্তির টাকা পয়সা বাড়িঘর থাকে না। যাদের টাকা পয়সা থাকে এনাদেরকে দেখে অবমাননা করবেন না। এনার মধ্যে যে ধনটা আছে আপনার মধ্যে সেই ধনটা নাই, এনার মধ্যে যে প্রেমটা আছে আপনার মধ্যে সেই প্রেমটা নাই। এনাকে দেখে প্রেমটা শিখতে হবে আপনাদের কাজে। রাবণ চিৎকার করে বলছে, সীতা হলো পরপারের নৌকা, সীতাকে যদি বারবার আঘাত করা কেউ ছুটে আসুক না আসুক, সীতাপতি রামচন্দ্র আসুক। আর সীতাপতি রামচন্দ্র যদি ছুটে আসি, তবে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ লাভ করব। কত বড় ভক্ত দেখুন, এইদিকে ঘরে বসে চরণ লাভ করব। এখন মন্দোদরী বলছে, সীতা যদি তোমার মা, এত ব্যথিত পাচ্ছ, তুমি কাঁদছো না কেন? রাবণ বলছে, ওগো মন্দোদরী,
কেঁদে কেঁদে যদি আমার চোখের জল এখন থেকে শেষ করে দেব, শেষ করিল যেদিন প্রভু রামচন্দ্র আমার কাছে আসিবে, আমার কাছে আসিবে, সেদিন তার চরণে বলো দেব। যারা ভেতর আছেন তারাও দেবেন, জোরে জোরে জয় দিলে জয় হয়। জোরে বলুন শ্যাম সুন্দর কি, যে পরিমাণ ভক্ত যে জোরে আশা করছি। মদন মোহন কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, যজ্ঞেশ্বর বাবা কি, তাদের ঘুম আসছে তাদের কি। দেখেছেন কেমন অবস্থা? আমি কি বললাম ওই দিকে সামনে সবাই জয় দিয়ে যাচ্ছেন। এর থেকে বুঝলাম যে আপনারা ডুবে গেছেন। আচ্ছা মায়েরা, আস্তে আমি একটা সত্য কথা বলে রাখি, খুব মজা আছে, কীর্তনে তত্ত্ব আছে, ধীরে ধীরে তত্ত্ব আছে, আপনারা সবাই মন দিয়ে শুনুন। বলছে আপনাদের বাচ্চাকে আপনি এপার থেকে ওপারে নিয়ে যান, কপালে কি দিন, যে বলুন কি দিন। আমি আজকে 3টে নিয়মের কথা বলবো, আপনার বাচ্চাকে কেউ নজর দোষ দিতে পারবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলুন। আজকে বলবো, আচ্ছা ঠিক আছে। এই দেখুন, বাচ্চা 3টে জিনিস করলে বাচ্চাকে কেউ নজর দিতে পারবে না। একটা একটা করে শুনবেন, কাজে লেগে যাবে। প্রথম হচ্ছে কি, বাচ্চার কপালে আপনারা কি দিন, গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা, তাই তো? কেন বলুন তো? বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে গেলে কেউ নজর দিতে পারবে না। কিন্তু আপনারা যেটা করবেন সেটা করবেন না, আমি যেটা বলবো সেটা করবেন। কেন, যশোমতী যেটা করতো গোপালের কপালে দিত। তাহলে গোপাল এত বনে যেত, কত রাক্ষস রাক্ষসীকে মানলো, গোপালে কিছু হলো না। কেন বলুন তো? মা যশোদা তার কপালে গোবরের ফোঁটা দিত না, আর চন্দনেরও ফোঁটা দিত না, আর কাজলেরও ফোঁটা দিত না, কিন্তু হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? হরিচন্দনের মৃত্তিকা মানে মায়েরা তুলসী তলার কাঁচামাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আমার এই ভাবটা একটু কম। মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলা কাঁচামাটি একসঙ্গে ছেলের কপালে দিলে, টোনটা বাড়াও, ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এই একটা নিয়ম, কাল থেকে হরিচন্দ্রের মৃত্তিকা দেবেন। বুঝতে পারা গেছে তো? আচ্ছা, দ্বিতীয় নিয়মটা বলে রাখি। দ্বিতীয় নিয়মটা, আপনারা বাচ্চাকে এক বালতি জলে একটু সেভলন বা ডেটল দিয়ে স্নান করান। এই যে বাচ্চাকে এক বালতি জলে ডেটল বা সেভলন দিয়ে স্নান করান। কাল থেকে আপনার ডেটল সেভলন বাদ দিয়ে দিন। যারা দোকান করে তারা আমাকে গাল দেবে, কে বেকার আনা হলো, সেভলন ডেটল বন্ধ করে দিচ্ছি। না না, ওটাও করবেন, কিন্তু ডেটল সেভলন হচ্ছে একটা দামি জিনিস, আপনাদের বলে দিয়ে যাবো। মা যশোদা তার গোপালের জন্য একটা ভালো কাজ করতো, রক্ষা মন্ত্র পড়ে দিত, ছেলের কোনো বিপদ হতো না। আপনার ছেলের বিপদ হবে না, কেউ নজর দোষ দেবে না। এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে সব 15 দিন পর পর, মাসে 2 বার একবার স্নান করে দিন। আয়ুর্বেদ শাস্ত্র বলছে বাচ্চা কোনোদিন দেহে চর্মরোগ হবে না। যদি রামদেবজির প্রোগ্রামগুলো দেখেন, আমি প্রচুর প্রোগ্রাম দেখি, সেগুলো দেখে আপনাদেরকে বলি, আমার সারাদিন কাজ হচ্ছে এইটাই, কোনো কাজ নয়। আপনার যেমন কাজ আছে, আমার কোনো কাজ নয়, সারাদিন এইটাই কাজ। ওই যে রামদেবজির প্রোগ্রাম যদি দেখেন, তাহলে দেখবেন বাচ্চাদের এত চর্মরোগ হয়ে যায়। চর্মরোগ হওয়ার পর দেবেন না, কিন্তু আগে থেকে সাবধান হবেন। কেন, এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে দিয়ে বাচ্চাকে স্নান করালে ছেলের কোনো বিপদ হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কিন্তু প্রতি 15 দিন পর পর একবার করে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে স্নান করাতো। এবার তৃতীয় নিয়মটা বলে রাখি, আপনার স্নান করাবেন গোমূত্র জল দিয়ে। আচ্ছা, আজকে বললাম, কালকে ভুলে গেলেন তা বললে হবে না, কথাগুলো নিয়ে যান, জীবনে কাজে লেগে যাবে। আপনি করবেন, পাড়ার 5 জনকে বলবেন, প্রতিবেশীকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, শেয়ার করবেন, জীবনে কাজে লেগে যাবে। তবে সবাই লক্ষ্য করুন, আর একটা নিয়ম বলে রাখি, খুব ভালো দামি কথা, 5টা তুলসী পাতা নেবেন। 5টা তুলসী পাতা নেবেন, ছেলের কোনোদিন রক্ষা মন্ত্র করা হবে, ছেলের কোনোদিন বিপদ হবে না। স্কুলে পাঠান, পাঠশালায় পাঠান, যে কোনো জায়গায় পাঠান, বাচ্চা ছেলেকে 1 থেকে 10 বছর পর্যন্ত, তাদের জন্য বলছি। আপনারা এক কাজ করবেন, তুলসী পাতা 5টা নেবেন, 5টাকে আড়াইটা করবেন। আড়াইটা মানে বুঝতে পেরেছেন, 5টার 1টাকে কেটে দেবো, কেটে ভাগ করে দেবো। এই তুলসী পাতা আপনি আড়াইটা তুলসী মন্দিরে রাখলেন, আর আড়াইটা তুলসী পত্র আপনি হাতে নিলেন। নিয়ে কি করলেন, বাচ্চাটাকে তুলসী মন্দিরের সামনে দাঁড় করালেন, স্নান করানোর পর নিয়ে কি করলেন, কপাল থেকে নাভি পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কবার করবেন 3 বার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শেষে কি বলবেন, হে প্রভু, আমার ছেলের, আমার মেয়ের বা আমার ছেলের শরীরে যেন কেউ নজর দোষ না দিতে। এইটা বলার পর কি করবেন, আপনি বাইরের দরজাতে যাবেন। ধরুন এটা পেছনের দরজা, ওটা আপনার বাড়ি, আপনার পেছনের দরজা। ধরুন এটা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, এটা দরজা, আপনি দরজার পেছন দিকে দাঁড়ালেন, আর বাচ্চাটাকে সামনে দাঁড় করালেন বাড়ির দিকে মুখ করে। ভালো করে শুনে নিন, কালকে ভুলে যাবেন যেন। হ্যাঁ, আবার ফোন করে বলবেন না তারপর কি বলেছিলেন, এটা যেন না হয়। আমাকে প্রচুর ফোন যায় আমার কাছে। লক্ষ্য করুন, আপনি বাচ্চাটাকে বাড়িতে চলে যেতে বলবেন, বাড়ির ভেতর দিকে, আর আড়াইটা তুলসী পত্র এমনি করে হরে পেছন দিকে ছুঁড়ে দেবেন। ছুঁড়ে দেওয়ার পর কি করবেন, যে বাচ্চাটা বাড়ির ভেতর দিকে চলে গেল, আপনি যে আড়াইটা তুলসী পত্র ওখানে রেখেছিলেন, একটা মাদুলি তৈরি করবেন।
একটা মাদুরি তৈরি করে লোহার তামার বলুন বা পিতলের বলুন তৈরি করার পর কি করলেন আপনি লক্ষ্য করুন, তামার বলুন রূপোর বলুন তৈরি করার পর কি করলেন, ছেলে হলে ডান হাতে লাল কাঠ দিয়ে বাঁধলেন আর মেয়ে হলে বাঁ হাতে লাল কাঠ দিয়ে বাঁধলেন। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন বাচ্চার শরীরে কোনোদিন কেউ নজর দোষ দিতে পারবে না। তবে আর বলবেন না, অনেক মেয়েরা বলে সন্ধে আলা দিতে পারি না, অত কাজ করব কি করে। দাদা সন্ধ্যা প্রদীপ দিতে পারি না, শাশুড়ি মা বলে আজ আমার শরীর খারাপ সন্ধ্যা প্রদীপটা দিয়েছো, আমি টিভি দেখতে দেখতে যখন বিজ্ঞাপনটা দেয় সেই ফাঁকে আমি দিতে যাই আর মনে মনে ভাবি এই শুরু হলো এই শুরু হলো। একদিকে তুলসীর প্রদীপ আর একদিকে আমার মন, মন ওখানে থাকলে হবে, আপনাদেরকে নজর দিতে হবে মা। তবে বলে রাখি, আজকে চন্দ্রধ্বজ রাজার কজন স্ত্রী ছিল জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কজন স্ত্রী ছিল, কজন স্ত্রী ছিল জোরে বলবেন, কজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজা কজন, দুজন। আচ্ছা তারা সতী নারী ছিল মায়েরা, সতী নারীর কটা পতি কারো জানা আছে? একবার হাত তুলে দেখান তো কটা। বাহ বাহ, একজন 10টা দেখাচ্ছে, একজন 5টা দেখাচ্ছে, একজন 2টো দেখাচ্ছে, কেউ আবার 1টা দেখাচ্ছে, না অনেক রকমই হচ্ছে। আমি বলি সতী নারীর কটা পতি? 5টা পতি। কে 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 এদিকে কে কে? সিঁথির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো সিঁথির সিঁদুর। আর হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো। আর কি নিজপতি আর পরমপতি, 5টা পতি আপনাদের থাকে। এরা হচ্ছে সতী নারী। আচ্ছা সতী নারী যারা হয় একটু কথা বলে রাখি, তাদের 5টা পতি হয়। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, আপনারা হ্যাঁ হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, এটা তো বেশি হয়। আপনারা বলবেন না। আপনার স্বামী আপনাদের গুরু হয়, জোরে বলুন। 2-4 জন মাথা নাড়াচ্ছেন, আমাদের লোকটা আসছে ও ভাববে কি হয়, বাড়ি গেলে বুঝবেন এখন কি বুঝবেন, ওই জন্য হ্যাঁ হ্যাঁ কিছু দিচ্ছে না। আপনার স্বামী আপনার গুরু হয়, যাক খুশি। আপনার স্বামী আপনার দেবতা হয়, এতক্ষণ পর্যন্ত হ্যাঁ আছে কিন্তু। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। দেখুন এখন না বলেছে কিন্তু দাদা ভাইরা বলেছে হয় আমার বাবা। এই দেখুন এখানে এখানে দ্বিমত রয়েছে, এখানে দ্বিমত রয়েছে। বয়স্ক বাবা বলছে না হয় না, আর দাদা বলছেন হ্যাঁ হয়। আমার কীর্তন যারা শুনেছে তারা বলছে হ্যাঁ হয়, আর যারা শোনে না তারা বলছে। আচ্ছা বলে রাখি, আপনার স্বামী আপনার বাবা হয়, হয় না। আপনার স্বামী আপনার ভাই হয়, ভাই হয় বাবা হয় না। আপনার স্বামী আপনার ছেলে হয়। আমি বুঝিয়ে দিই কি করে হয়, শাস্ত্রের প্রমাণ দেব। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটাই তো আমার বাপের বাড়ি। নিমাই চমকে উঠে বলেছিল প্রিয়া আমি এত বড় পণ্ডিত, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়। বলছে তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। চুপ করো, আজে বাজে কথা বলছো। নিমাই বলছে শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত আমার বাবা সনাতন মিশ্র সেরকম পণ্ডিত। আমি পণ্ডিতের মেয়ে বাবার মুখে শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়, স্বামী দেবতা হয়, স্বামী রোগের ওষুধ হয়। বয়স্ক বাবারা তো এখানে বসে আছেন, কিছু অপরাধ নেবেন না। কম বয়সের মেয়েরা যারা আছো, আস্তে আস্তে শব্দ নয়, কম বয়সের মেয়েরা যারা আছো তারা অপরাধ নেবে না। আপনাদের এখানে যেগুলো ওর জন্য বলি না, আমাদের দিকে জন্য বলছি। দেখবেন পতি তো কি পতি পুত্র পতি পিতা সবই তো, এই জন্য দেখবেন আমাদের ওখানকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে। আপনাদের ডাকে নাকি? আপনাদের ডাকে? আমাদের ওখানে একটা মেয়ে তার শ্বশুর মশাইয়ের সামনে স্বামীকে নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে এই তাপস। না কত লজ্জা দেখুন বাবা। বয়স্ক বাবা বসে আছে, যে মেয়েরা ডাকে তারা মনে মনে হচ্ছে আমাকে বোধহয় খবরটা পেয়েছে ওই জন্য আমাকে দেখে বলছে। না না, আপনার স্বামীর নাম ধরে ডাকবেন না, অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না। আপনারা স্বামীর নাম ধরে ডাকবেন না, আপনার বাচ্চা নষ্ট হবে। আপনাদের মধ্যে বিবাদ হলে আপনার বাচ্চা নষ্ট হয়। এখানে কিন্তু সামনে এই একটা বাচ্চা আছে, এই একটা বাচ্চা আছে, এখানে 2টো বাচ্চা আছে, এখানে 3টে বাচ্চা আছে। আচ্ছা দেখবেন আপনারা আপনাদের বাচ্চা আপনাদের যেতে কত অ্যাডভান্স। মায়েরা বলে না, আমাকে বলে ফোন করে, আচ্ছা প্রদীপ বাবু একটি সমস্যার সমাধান করুন তো। বলে কি? আমার ছেলে খালি সকাল থেকে কার্টুন আর কার্টুন, কার্টুন আর কার্টুন, একটু ব্যবস্থা করে দিন তো। বললাম তুমি যে রাত 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে আছো তখন তো বলছো না। ছেলের বেলায় দোষ আর মেয়ের বেলায় দোষ, আর মা যে আগে দোষ করে বসে আছে ওটার দিকে তাকাচ্ছে। এই জন্য বাচ্চাগুলো কত অ্যাডভান্স। অনেক মায়েরা বলে আমি মোবাইল চালাতে জানি না, আমার বাচ্চা যেন কম্পিউটার। এই বাচ্চাগুলো কম্পিউটার বলে। দেখবেন 1টা 2টো 3টে 4টা 5টা তৈরি হয়ে যায় তোরা।
উত্তর দিবি, জোরে দিবি, এত জোরে দিবি সবাই শুনতে পাই। আচ্ছা বলতো, ছেলে যখন বিয়ে করতে যায়, মানে বর, মোবাইল, এদিকে তাকা, বর যখন বিয়ে করতে যায়, দেখেছিস তো বরের বাড়ি বিয়ে বাড়ি তো, বিয়ে বাড়িতে বর যখন বিয়ে করতে যায়, তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়, আপনারা কেউ বলবেন না। আর মেয়েটাকে একটা পিঁড়িতে করে চাপিয়ে আনা হয়, জোরে বলবি, তার চোখে কি ঢাকা দেওয়া হয়, জোরে বল। দেখুন কেমন পাটি বসে আছে, দেখুন বাচ্চার মা ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমায়নি। আবার আজকে তো আপনারা বললেন আসতে, বাচ্চা বললো, কালকে যেখানে গেছিলাম ওই দূর থেকে 6-7 জন পান। আচ্ছা মায়েরা, আচ্ছা বিয়ের সময় চোখে পান দিয়েছিলেন তো, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা পানটা কেন দেওয়া হয় কারো জানা আছে? অত যদি জানবো তাহলে আপনাকে কেন ডাকবো? আজকে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই পানটার তত্ত্ব কথা কি। এই যে দিদি ভাইরা যারা পান নিয়েছেন, দাদারা তো পান নেন নাই, মায়েরা পান নিয়ে আসতে, বাবা হরে কৃষ্ণ, বসুন, আপনি বসুন, আর তিলক দেওয়ার দরকার নেই, এই সময় একটু বসুন, কীর্তন শুনুন সবাই মন দিয়ে। হরে কৃষ্ণ, দিকে তাকান, কি বললাম? পান, পান কেন দেওয়া হয় চোখে? পানটা কি যোগ মায়া, পানটা কি মা যোগ মায়া। যখনই আপনি পান সরাবেন, স্বামীর সঙ্গে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার, এই মায়ার যোগ হবে। একদিন এই গানটি আমি পুরুলিয়াতে গিয়েছি, এক কাকা বাবু বাড়িতে বাসা, উনি বললেন বাবা প্রদীপ তোমার সব কীর্তনটা ভালো লাগলো, একটি জায়গায় খটকা লেগে গেল। বলে কেন? তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমি তো বুঝতে পারি না। বলে কেন? আমার 3টে ছেলে 3টে বৌমা, মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু ঝগড়া করবে না কেন? পান সরানোর আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়, ওই জন্যে গন্ডগোলটা হয়ে যায়। তবে বলে রাখি যারা সতী নারী, আজকে একটা কথা বলি, কাল সকালবেলায় কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, করবেন তো? হ্যাঁ বলেছে দাদা ভাইরা সব, পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কালকে প্রণাম হবে। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ মা সাজাচ্ছে কিভাবে। আজকে আপনারা যেভাবে হেঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এখানে আজ 3টে পর্যন্ত কীর্তন করব। না না, হাততালি দেবার কোনো কারণ নাই, আনন্দ করার কারণ নাই। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, ও প্রায় শেষ হতে চলেছে, 3 ঘন্টা। একজন বলছে আমাকে ক্লাবে, দাদা বোধহয় আপনাদের কীর্তন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয় নাকি, তারপরে তো লোক আর থাকে না, আপনি একবার চলুন, তারপর দেখবেন ক ঘন্টা হয়। এখন সে বুঝতে পারছে যে কি জিনিস হয়। একটু লক্ষ্য করুন, একটু বুঝিয়ে দিই আপনাদের। আপনারা মালা পরবেন, মালা মালা মালা, না না, সোনার মালা যদি পরেন তাহলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে চোর ডাকাতের ভয় থাকতে পারে। সোনার মালা থাকলে আপনি পরবেন না তা নয়, পরবেন, তবে সোনার মালাটা কোথায় রাখেন না, আলমারির ভেতরে লকারে রাখেন। আলমারির ভেতরে একটা আলমারি থাকে, ওর নাম কি লকার, তার ভেতরে আবার কৌটোর ভেতরে রাখেন। এখন যদি গৌর সোনাকে কেউ রাখতে চান, দেহরূপী আলমারিতে মনের মণি কোঠা থেকে যদি গৌর সোনাকে রাখতে পারে, তার জীবনে আর কোনোদিন ভয়। হরি বল, হরি বল। দাদা ভাইরা যারা মালা পড়েছেন, যারা পড়েন নাই তাদের জন্য বলে কি মালা পড়বেন। বাবা যেমন পড়েছে, দাদা ভাইরা পড়েছে, অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই। এইদিকে দিকে মালা কেন পড়বে একটু যুক্তিগুলো দেখিয়ে দিই। আপনারা অনেক যুক্তি শুনেছেন, ছোট ছোট বলে রাখি। এই যে মালা কেন পড়বেন? মালা পড়বেন এই জন্যে, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আপনি বেড়া দেবেন না, তাহলে ছাগলে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে, যদি তুলসীর মালা নামক বেড়া না দেয়, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি। আর মালা কেন পড়বেন মা? শুনে রাখুন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আপনি, এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, আপনি হঠাৎ মারা গেলেন, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা মালা থাকে, বলবো আর নয়, একে রাস্তাঘাটে কোথা ফেলিস না, একটা স্টেশনে নামিয়ে দিয়ে কোনো সাধুগুরু বসতে হবে, কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করুন। মালাটাকে পড়বেন, সৎকার হবে। আর মালা কেন পড়বেন? বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে মারবেন। ওই কুকুরগুলো একটা কুকুরের গলায় বেল বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন, কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। তবে অনেকে বলে মালা নেব, মিথ্যে কথা বলি যে কি হবে? আপনি তো মালা না নিয়েই মিথ্যা কথা বলেন, মালা নিয়ে বলুন মিথ্যা কথা, যত পারবেন মিথ্যা বলবেন। তুলসী মহারানীর কৃপা হলে আপনার মিথ্যা আস্তে আস্তে কমে যাবে। আপনার রোগ হবার আগে আপনি সচেতন হবেন, তবে তো রোগ হবে না। আপনি যদি 1000 খাবার খাবেন উল্টো পাল্টা, তাহলে তো আপনার রোগ হবে। আগে থেকে সাবধান হবেন তো ঠিক হবে।
একটু মন দিয়ে শুনুন। আর মালা কেন করবেন? মালা পরলে চেনা যায় হিন্দু না মুসলমান। মুসলমান চেনা যায় কি টুপি এবং দাড়ি দেখে, হিন্দু চেনা যায় কি করে মা? তুলসীর মালা আর তিলক দেখে। একজন বলল প্রদীপ বাবু তুলসীর মালা তিলক না নিলেও কিন্তু হিন্দু চেনা যায়। বলে কিরকম? বলছে নাম শুনলেই হিন্দু না মুসলমান বোঝা যায়। দেখুন বাবলু বলে ছেলের নাম মুসলমানদের হয় হিন্দুদের হয়, হয় না? আমি কালকে যেখানে গাইছিলাম দুটো বাচ্চা ছেলে সামনে বসে আছে, তো দুটো ছেলে আছে দু ভাই। জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে? বড়টা বলছে আমার নাম আপেল, ভাইয়ের নাম আঙ্গুর। আমি মনে মনে হয়তো বাবাকার ফলের বাজারে যাবার দরকার হবে, পরেই ফল পেয়ে যাবে। সাউন্ড ঠিক করুন, চিচা করছে, সাউন্ড ঠিক করুন। সাউন্ড ক্লিয়ার হচ্ছে। জয় নিতাই হরে কৃষ্ণ। ফলের বাজারে তাহলে যেতে হবে না। মায়েরা তুলসী, সাউন্ডটা প্লেন হয়ে গেল। তুলসীর মালা আপনারা নেবেন কেন শুনে রাখুন। আপনারা বলছে তুলসীর মালা যদি আপনারা নিয়ে আমিষ খেতে না আমিষ খাবেন তাহলে কিন্তু তুলসীর মালা পরা চলবে না। আপনি মাছ মাংস খাবেন আর তুলসীর মালা নেবেন তা করবেন না কেন? তাহলে আপনার অন্যায় করা হবে। তবে একটা কাজ করতে পারেন, আপনি মালা পরতে পারেন। বাচ্চারা যখন সাইকেলে চাপে প্রথমে কি সিটে চেপে যায়? হাফ প্যাটেলে চাপে। হাফ প্যাটেলে চাপে তখন তার সিটে চাপার ইচ্ছা হয়। আপনার দশকর্মার ভান্ডারে যাবেন, প্রথমে আপনি একটা বেলের মালা কিনবেন। বেলের মালা পরে আপনি রাস্তা দিয়ে যাবেন, ভক্ত মনে হবে। আপনি যা খাচ্ছেন খান, যখনই বেলের মালা পরবেন হাফ প্যাটেলে চাপা হলো তখন মনে হবে বা সিটে চাপবো, মানে তুলসীর মালা নেবো। যখনই হাফ প্যাটেলে চাপবেন তুলসী মালার পরার ইচ্ছা তখন আপনার জাগবে, এই জন্য আপনার তুলসীর মালা পরবেন। তবে একজন বলল প্রদীপ বাবু এখন তুলসীর মালা পরলে আমিষ খাওয়া যায়। বলে কিরকম? বলছে এখন তুলসীর মালার প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। বললাম বুঝলাম না, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম। সকালবেলায় স্নান করে আবার পেঁচ লাগিয়ে দিলাম। ও মায়েরা, যে একবার মালা পরে তাকে মালা খুলতে নাই, মালাকে অপমান করা হয়। এই জন্য আপনার তুলসীর মালা পরবেন। আচ্ছা তিলক মালা নিলেই তো সবচাইতে অন্যায়, পাড়ার লোকেরা লেগে যাবে আপনার পেছনে, এই কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি, এই জন্য অনেকে নেয় না। কিন্তু হাতি যায় বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। আপনারা কুকুরের দিকে তাকাবেন। এই জন্য কুকুরগুলোর দিকে তাকে, কুকুর তাও যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুর যদি হয়, ময়নাডালে মহাপ্রভু মন্দিরে আপনারা যাবেন, যখন অন্ন প্রসাদ দেওয়া হবে তখন কোথাও কুকুর নাই, কিন্তু মহাপ্রভু পরমান্ন প্রসাদ মানে পায়েসটা যখন আপনার পাতায় পড়বে অবাক হয়ে যাবেন, কোথা থেকে 10-12টা কুকুর এসে আপনার পায়েসটা তুলে নিয়ে যাবে। তবে কুকুরগুলো চার পায়ে যেন আর তারা অন্ন খাচ্ছে না, কিন্তু যখনই পরমান্নটা মহাপ্রভু পড়ছে পাগলের মধ্যে ছুটে আসছে। তবু যদি ময়নাডালে কুকুর হতে পারতাম, এরকম কুকুর না হয়ে। একটু লক্ষ্য করুন, আপনারা মালা পরবেন, মালা সম্মান রাখবেন। আর তিলক নেবেন কি করে? আস্তে তিলক নেবেন কি করে? আপনার যে তিলকটা করে দিয়েছে আমাদের বাবা, সেই তিলকটা দেখে আপনাদের সুন্দর লাগছে, কিন্তু তিলকটা বাড়িতে নেবেন কি করে? তিলক নিলে ঠাট্টা করে। যেমন আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 23 বছর বয়স, তার 2 বছর একটা ছেলে আছে, তাকে মাছ মাংস দিন কিচ্ছু দেয় না, নিরামিষ দেয়। তো ছেলেটাকে বলে নিয়ে হরে কৃষ্ণ নাম করায়, হরিবল বলায়, সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা বলে দিদি এখন থেকে তোমার ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে দেখবে ভবিষ্যতে সাধু হয়ে পালাবে, তখন দেখবে। না না, মেয়েটি তখন কি উত্তর দিল দেখুন, দিদি ছেলেটা আমার না তোমার, ছেলে আমার না তোমার, আমি কি করবো তার জন্য তোমার তো ব্যথা আছে। এইটা আমাদের লজ্জা। তার মানে কি আমিও খাই তোর বাচ্চাকেও খাওয়া, আমার তলে টেনে নিয়ে। যারা মাংস খায় তাদের দাঁতগুলো দেখবেন সামনে লম্বা থাকে। কুকুর মাংস খায়, সামনের দাঁতগুলো দেখেছেন লম্বা লম্বা থাকে। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো লম্বা লম্বা থাকে। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। 2-4 জন দেখছে তাহলে আমিও খাই, আমার বড় আছে। মাংস খাওয়া আমাদের বটে। আচ্ছা বেশ, খাবেন, কিন্তু মাথায় রাখবেন সপ্তাহে খাবেন, কিন্তু চেষ্টা করবেন আস্তে আস্তে ধর্মীয় ব্যক্তি হওয়ার জন্য। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ধন্য এই জন্যে। এইদিকে তাকাবেন, এক ভদ্রলোক ফোন করছেন, তিনি আছেন বোম্বে, তার স্ত্রীকে নিয়ে। বলছে আমার স্ত্রী ক্যান্সার রোগী প্রদীপবাবু, আপনার কীর্তন শুনতে শুনতে তার জ্বালাতন যায়। কি করে যাই? বলছে যখন আমার স্ত্রী ক্যান্সারের জ্বলনটা খুব শুরু হয়ে যায়, ডাক্তারবাবু ইনজেকশন দেবার আগে আপনার গানটা চালু করে দিই, তখন আ উ বন্ধ করে স্থির হয়ে পড়ে থাকি। তা আপনি একটু কথা বলুন। বললাম আমি 1 মাস পরে বলবো, ব্যস্ত আছি। উনি তখন কেঁদে কেঁদে বললেন তাহলে এক কাজ করবেন, আমার স্ত্রীর প্রণামটা আপনাকে দেওয়া রইল, যদি ততদিন বেঁচে থাকে তাহলে কথা বলবেন, নাহলে প্রণামটা আপনাকে দেওয়া রইল। আমার বুকটা ফেটে গেল, বললাম তাহলে দিন। উনি বললেন প্রদীপবাবু আমি বাঁচবো তো? বলে বাঁচবেন না কেন, শুধু নাম করুন। এই জগতে যতই জ্বালা যন্ত্রণা হোক শুধু নাম করুন। আপনার মাথায় রাগ চেপে গেছে, অহংকার হয়ে গেছে, আপনি নাম করুন। নাম ছাড়া কোনো গতি নাই, মহাপ্রভুর বাণী। নাম করবেন আপনারা। নাম করতে করতে আপনি অবাক হয়ে যাবেন। ডাক্তারবাবু রিপোর্ট করার পর আমাকে 10 দিন আগে উনি ফোন করে বলছেন ওনার স্বামী
ডাক্তার প্রদীপ বাবু আমি জিতে গেলাম। বলে কিরকম? নামের দ্বারা জিতে গেলাম। ডাক্তারবাবু বলল ফার্স্ট স্টেজ আছে, সেকেন্ড স্টেজের দিকে যাচ্ছিল, আপনার স্ত্রী 90% ভালো আছে, ঠিক হয়ে যাবে। আমার নাম আরও নাম করুন নিতাই গৌর হরি বল বলে। এই জন্য আপনাদের কাছে নির্দেশ হচ্ছে, আপনারা কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। ও মাইরা একটা ছোট্ট কথা বলে গেছে, ঝাঁটা ক জায়গায় রাখতে নাই? 3 জায়গায়। কোথায় কোথায় বলুন তো? একটা হচ্ছে রান্নাঘর। কেন? রান্নাঘরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, ওখানে ঝাঁটা রাখতে নাই, ওখানে রান্না তৈরি হয়। অনেকে দেখবেন আসতে, অনেকে দেখবেন বলে, অনেকে দেখবেন পায়ে চটি পরে রান্নাঘরে রান্না করে। দিদি জিজ্ঞেস করে, দিদি পায়ে চটি পরে রান্না করছো? আর বলবেন না এটা রান্নাঘরের চটি, রান্নাঘরে চটি হয়। আবার দেখবেন আজকালকার যুগে একটা ফ্যাশন আছে, দেখবেন আপনি বাড়ি তৈরি করেছেন, দেখবেন কি বললেন, আপনার বাড়ি বেড়াতে গেলাম, কি বলবেন? এই দেখুন এটা আমার বেডরুম, এটা কুকিং রুম আর অ্যাটাচ বাথরুম। ফ্যাশন অ্যাটাচ মানে পায়খানা ঘরটা কোথায়? রান্নাঘর গেল পায়খানা আর শুতে গেল পায়খানা, অ্যাটাচ। যত অ্যাটাচ তত ফাটাচ, মানে কি বলুন তো, তত আমাদের নিতাই গৌর হরি বল হচ্ছে। খাবারটা পবিত্র হবে তবে তো গোবিন্দের কৃপা আপনি পাবেন। আগেকার বাবারা বাস করছেন, দেখুন তো, যে বাড়িতে ভক্ত বাড়ি হয় তাদের পায়খানা ঘরটা কোনোদিন দেখবেন অ্যাটাচ থাকে না, উঠানের মধ্যে থাকে। কেন? সব কিছু একটা পবিত্র ভাব আছে, তাহলে তো এটা চলতো না। নিয়ম করবেন ভগবানকে পাবেন, অনিয়ম করবেন আপনি ভগবানকে হারাবেন। তবে আর আপনারা ঝাঁটা রাখবেন না কোথায় একটু বলি। আর ঝাঁটা রাখবেন না কোথায়? রান্নাঘরে রাখবেন না। আর কোথায়? ঠাকুর ঘরে রাখবেন না। আর কোথায় রাখবেন না? দাদা ভাইরা অপরাধ নেবেন না। আর কোথায় রাখবেন না? শোবার ঘরে। আচ্ছা শোবার ঘরে ঝাঁটা রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে বুঝতে পেরেছেন নাকি? দেখ আপনারা ইশারাতে বুঝতে পারেন, আমি খুব খুশি। আমি যখনই এমনি করছি না, আচ্ছা আমি আমি কালীয় দমন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ এবার যাবে কালীয় দমনকে দমন করতে, তার আগে বলে রাখি আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় তার জন্য একটি মন্ত্র বলে দেবো। বলবো না বাদ দিয়ে দেবো? মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্যই তো কীর্তন শুনতে আসে। যত ঝামেলা খালি ওনার সঙ্গে, আর কারোর সঙ্গে। আর দাদা ভাইরা মনে মনে ভাবছেন বলুন বলুন, আজকে আপনি আমাদের হয়ে বলছেন। একটা ভাগবতীয় কথা বলবো, একটা বাস্তব কথা বলবো। মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সুখী? পণ্ডিত কি বললেন? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জাল। বোবা হলে গন্ডগোল আছে দাদা ভাই, আর কালা হলে গন্ডগোল আছে। তবে একটা কাজ করবেন, আমি তো বীরভূমের, আপনারা বীরভূমের, আপনারা এনার দিকে তাকিয়ে দেখুন। ইনার পাশের গ্রামে একটা সাধু বাবা এসেছিল, সে নাকি ঝগড়াঝাটি বন্ধ করে। ইনাদের গ্রাম থেকে 2-4 জন গেছে, একজন স্বামী স্ত্রী খুব ঝগড়া করে, সাধু বাবার কাছে গেছে। যারা সাধু বাবা হয় তারা তো খুব ভক্ত মানুষ, অন্তর জানতে পারে। সাধু বাবা বসে আছে, মেয়েটি গেছে, স্বামীটা গেছে, খুব ঝগড়া বাঁধে। জিজ্ঞেস করছে, মা তোদের কি হয়? তার মেয়েটি বলছে, আর বলবেন না বাবা, খালি ফটুর বটুর ফটুর বটুর লেগে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে ছেলেটা জিজ্ঞেস করছে, আচ্ছা কে বেশি ঝগড়া করে? মেয়েটি তখন ছেলেটার দিকে তাকিয়ে বলছে, ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা বলছে। সাধু বাবা তো অন্তর্যামী, বুঝতে পারছে ছেলে যদি 4টা বলে মেয়েটা 25টা বলে। সাধু বাবা চালাকি করলো কেমন দেখুন। বলছে, মা এইটা মন্ত্রপুত জল 1 বোতল দিলাম, বাড়ি নিয়ে যা, ওর স্বামীকে পাঠিয়ে দিল, তুই ঘর যা, তোর স্ত্রীর সঙ্গে আমার দরকার আছে। স্ত্রীকে ডেকে বললো, মা তুই বাড়ি যা, তোকে 1 বোতল মন্ত্রপুত জল দিলাম, ধীরে মন্ত্রপুত জল দিলাম, তুই বাড়ি নিয়ে যা, তোর স্বামী যখন 4টা বলবে, তোর তো মাথা গরম হয়ে যায়, 25টা বলে দিস, ওই জলটা তুই যখন 4টা বলতে শুরু করবে তখন জলটা তুই হাতে নিবি, মুখের ভেতরে ঢুকিয়ে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? কীর্তনে কেমন রস আছে বুঝতে পারছেন তো? তার মানে কি বলুন তো, আর ঝগড়া হবে, গিলবিও না ফেলবিও না। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি হলেও গন্ডগোল নাই। আসল ভাগবতীয় কথা কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। ভজন 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 ভজন। স্বামী 3টের সময় এলো, স্ত্রী তাকে দিল, তারপর খেলো। ভজন ভজন যদি একসঙ্গে হয়, আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলায় একসঙ্গে গোবিন্দের মন্দিরে যদি ভজন করতে পারি, ভজন আর ভজন
যদি একসঙ্গে হয় নেতাই গৌর হরি বল বলি সেই সংসারে শান্তি নেমে আসে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চললো কালিয়ানাগকে দমন করতে। সুবল আর জল কি শোনে রে সুবল, কালী দহন রয়েছে যথা। এখানে বসে আছেন আপনাদের বলে রাখি, এই সময় একবার মাথায় সবাই কাপড়টা দিন। প্রেম সে ভক্তি ভরে কালিয়ানাগকে দমন করতে যাচ্ছে। দাদা ভাইরা যারা দূরে বসে আছেন, এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের রুমাল থাকলে, তোয়ালে থাকলে, মাস্ক পর্যন্ত থাকলে, যদি কিছু না থাকে মাথায় একটু নিন। মাথায় এই সময় নেওয়ার নিয়ম, মানে এই সময়টা একটু নিয়ম। কেমন আপনারা যদি ভাগবত পাঠ শোনেন, আপনার আস্থা চ্যানেল দেখেন, সংস্কার চ্যানেল দেখেন, দেখবেন প্রত্যেকটি জায়গাতে ভক্তরা যখন দমন হয়, কোনো ভক্ত মানে ভগবানের চরণ পায়, তখন মাথায় একটু কাপড় নিতে হয়, মাথাটা খালি রাখতে নেই। যদি আপনাদের থাকে তাহলে আপনারা নেন। প্রেম সে বাবুর রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চুপচাপ নিজের জায়গায় বাবু হয়ে বসুন এবং মন দিয়ে শুনবেন। আপনারা মন্দিরে প্রণাম করেন, কিন্তু প্রণামটা ভুল হয়। আমি একটু বলে রাখি, সামনে রয়েছে মা কালী, মা দুর্গা, বাবা শিব। আপনাদের প্রণামটা কেমন হবে আমার দিকে তাকান। আপনাদের প্রণামটা কেমন হবে? সামনে রয়েছে মা কালী, মা দুর্গা, বাবা শিব। প্রণামটা দেখুন কেমন হবে। সবাই তাকান। আমি দেখতে পাচ্ছি মন্দিরে প্রণাম করছেন সোজা। আপনাদের আমি তাকিয়ে দেখলাম সবাই প্রণাম করছে সোজা, কিন্তু যারা সোজা করছেন ভুল করছেন। শাস্ত্র বলছে প্রণাম করবেন ডান দিকে। মা কালীকে, মা মনসাকে, মা দুর্গাকে, শিবকে, দুর্গাকে প্রণাম করবেন ডান দিকে রেখে, নিজের ডান দিকে রেখে, নিজের ডান দিকে। আর ভগবান কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু তাকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? মা সম্মুখে। কিন্তু আপনাদের প্রণামটা ভুল। কেন? আগে দেখবেন টিভি চলতো না, তা কিন্তু দেখবেন ব্যাটারিতে চলতো। ব্যাটারির মধ্যে দুটো কামড়ি থাকতো না দাদা ভাইরা? কামড়ি বুঝতে পেরেছেন? চিমটে থাকতো না, একটা কালো একটা লাল। দেখবেন লালের দিকে লাল, কালোর দিকে কালো। উল্টো পাল্টা হলে পিকচার টিউব নষ্ট হয়ে যেত। আপনাদের বাড়িতে গুরু আছে, আপনারা প্রণাম করেন। শাস্ত্র বললো গুরু প্রণাম করলে মুক্তি হয়ে যায়, কিন্তু বলুন তো আপনাদের মুক্তি হয়? একবারে মুক্তি হয় না। কেন মনে হয় মুক্তি হয় নাই? প্রণামটা উল্টো হয়েছে। আপনি প্রণাম করবেন কিভাবে? এদিকে যখন কাউকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, মাথায় রাখবেন। আর আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে, তবে প্রণাম সার্থক হবে, নইলে হবে না। আপনারা যখন কাউকে প্রণাম করছেন, হিসাব করে দেখবেন প্রদীপ পালের কথাটা, যখন আপনারা প্রণাম করছেন তখন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে। তাহলে আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়তে হবে, ডান হাতটা বাঁ পায়ে পড়তে হবে। তা কেমন প্রণাম করবেন? আমার দিকে তাকান, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। এইভাবে কাউকে প্রণাম করার রীতি, এটা হচ্ছে আগেকার রীতি। আমরা প্রণাম জানি না, এখনকার বাচ্চারা সব প্রণাম করে স্কিন টাচ প্রণাম। এই স্কিন টাচ প্রণাম আপনারা করবেন না। আপনাদের প্রণামটা লক্ষ্য করুন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। তাহলে দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে যাবে, ডান হাতটা ডান পায়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। আমরা বললাম গোবিন্দ তুমি বোকা। গোবিন্দ বলছে আমি বোকা নয়, তোরা বোকা। বললাম গোবিন্দ তুমি বাঁকা। বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। আমরা বললাম গোবিন্দ তুমি উল্টো, মানে উল্টে রেখেছো, তুমি উল্টো। বলছে না, তোদের প্রণামটা উল্টো, ওই জন্য আমি আগে থেকে উল্টে দিয়ে বসে আছি। ওই জন্য ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। এত সোজা নয়। প্রণামটা দেখবেন আমরা পায়ে পড়ি কেন? এখানে শাস্ত্র বলছে প্রণাম মাথায় করা উচিত, কিন্তু পায়ে করবেন কেন? শাস্ত্র বললো আমাদের শরীরে 4টে জাতি আছে, একটা ব্রাহ্মণ, একটা শূদ্র, একটা বৈশ্য, একটা ক্ষত্রিয়। ব্রাহ্মণ কোনটা? আমাদের মুখটা, এই জায়গা থেকেই পর্যন্ত ব্রাহ্মণ কেন? মুখ থেকে বেদমন্ত্র উচ্চারণ হয়, এই জন্য ব্রাহ্মণ। আর দেখুন ক্ষত্রিয় কোনটা? ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা, হাতের কাছে কিছু না থাকলে হাত দিয়ে প্রতিহত করি। আর বৈশ্যের কাজ কি? মাল তোলার, মাল ফেলা। সকালবেলায় মাল তুললেন, দুপুরবেলায় খালি, বিকালবেলায় মাল তুললেন, তারপর দিন সকালবেলায় খালি, নাকি? যুক্তি বলি নাই? এটা হচ্ছে কি বৈশ্য। আর শূদ্র কোনটা? হাঁটু থেকে এই পর্যন্ত, ওকে বলে ওঠ, তো ওঠে, বস তো বসে, এটা শূদ্র। শাস্ত্র যদি এইখান থেকে পর্যন্ত ব্রাহ্মণ বলে, এইখান থেকে পর্যন্ত শূদ্র বলে, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, এই জায়গায় যদি ব্রাহ্মণ, এটা যদি শূদ্র, তাহলে আপনারা পায়ে প্রণাম করছেন, কিন্তু মাথায় প্রণাম করছেন না কেন? মাথায় প্রণাম না করে পায়ে করছেন কেন? বলে পায়েই তো সব। অপরাধ করলে হাত ধরলে কিছু হয় না, পায়ে পড়লেই 7 গুণ মাফ হয়ে যায়। পায়েই তো সব। এইদিকে তাকান, ছোটরা যদি বড়কে বড় বলে তবে বড় হয়, ছোটরা বড় না বললে বড় হয় না। ভোটের সময় এমপি এমএলএ আপনার দরজায় আসে কেন?
কেন আসে? ছোটদের দরকার হয় বলেই বড় হয়ে গেলে ভুলে যায়। আমরা দেখবেন ভোটে জেতার আগেই মালা দিই, ভোটে জেতার আগে মালা দিয়ে লাভ নাই, ভোটে জেতার পরেও মালা দিয়ে লাভ নাই। 5 বছর ভালো কাজ করার পর জয়ের মালা দেবেন, সেই মালা পরে তার লাভ হয়, বাকি মালা পরা অহংকার। এটা মহা পণ্ডিতের কথা। আমরা জিততে না জিততে দেখবেন মালা পরে বলে ওইটাকে জয় বলে না। 5 বছর ভালো কাজ করে মানুষের হৃদয়টাকে জয় করে জয়ের মালা পরবেন, সেদিন আপনার মালা পরা সার্থক হবে, নইলে আপনার মালা পরা বেকার হয়ে গেল। মায়েরা পায়ে কেন প্রণাম করে একটু বুঝিয়ে দিই। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপর দিকে। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের পেটের মধ্যে আমাদের দেখা দেয়। কৃষ্ণ যদি দেখা দেয় ওই জন্য 7 মাস বয়সে সাত খাওয়াতে যায়। বলুন তো, কৃষ্ণ যদি 7 মাস বয়সে মায়ের পেটে দেখা দেয়, তাহলে ভগবান পায়ের দিকে বসবে না মাথার দিকে বসবে? মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে। কোন দিকে বসবে? পায়ের দিকে বসবে। ভগবানের বসার জায়গা কোনটা বলুন তো? পদ্মাসন। পদ্মাসন, পদ্মাসন। পদ্মের রং কেমন? দেখবেন গোলাপি লাল, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন। লাল। পায়ে ভগবান বসে থাকে বলে পায়েতেই আমরা নেতাই গৌর হরি বল। মিনিট পর আমি চেয়ে নেবো, আমি দাঁড়িয়ে থাকবো, আপনার সবাই আসবেন। জোরে বলুন নিতাই চাঁদ কি জয়। দাঁড়ান। যজ্ঞেশ্বর বাবা শিব কি। বেশ, মাথায় কাপড় দিয়েছেন। একটা দামি কথা বলে যাই, একবারে বড় জোরে, যে যেখানে বসে আছেন আপনি কারো কথা শুনবেন না, কারো সঙ্গে গল্প করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজের জায়গায় আস্তে আস্তে। কীর্তন শোনা আপনাদের বেকার হয়ে যাবে। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, যদি আসল জায়গাটা ঠিক না রাখেন। এত ভক্তমণ্ডলী সেই রাত্রি 9টা থেকে বসে আছেন। সময়ের দিকে তাকান, এখন 1:45 বাজতে চলল। 1:45 ছোবো প্রায়। তো আপনাদের কাছে নিবেদন রইল, এই যে 4 ঘন্টা ধরে আপনারা বসে আছেন, শুধু এখানে নয়, প্রতিটি আসরে 4 থেকে 5 ঘন্টা হয়ে গেল চুপচাপ বসে থাকে, শেষ হয় তবু মানুষ বুঝতে পারে না। এসেছেন যখন, একটা কথা বলে রাখি, কালিয়ানাগকে দমন করার জন্য কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিল, সবচাইতে কষ্ট পেল বেশি কে? সন্তানের কষ্ট হলে সবচাইতে বেশি কষ্ট পাই কাই। আপনাদের কাছে নিবেদন রইল, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, প্রদীপ পালের শেষ নিবেদন, বৃদ্ধ মাতাকে, বৃদ্ধা মাকে আর বৃদ্ধ পিতাকে কেউ কাঁদাবেন না। যতগুলো বয়স্ক বাবা এখানে কীর্তন শুনতে এসছেন, সবাই দাদা ভাইয়েরা জেনে রাখুন, এরা কিন্তু আপনাদের ঘরের খুঁটি। আপনি যে স্বামীকে পেয়েছেন, চাকরি করা স্বামী, নিজেকে গর্ব করছেন বৃদ্ধ বৃদ্ধাকে ফেলে দিয়ে। খুব কথাগুলো মাথায় রাখবেন, আপনি একদিনে পান নাই, ওনাদের পরিশ্রমের ফলস্বরূপ আপনি যাকে পেয়েছেন, আগে ওই মূল জায়গাতে সেবা করুন, তবে স্বামীর আশীর্বাদ থাকবে, নইলে আপনার জীবন। আপনারা আসল জায়গাটাতেই বাদ দিয়ে দিন, স্বার্থপরের মতো। আপনি যে স্বামীকে পেলেন, তাকে না খেয়ে না পড়ে এরা পড়াশুনো করেছে, অক্লান্ত পরিশ্রম করে তারপর আপনার স্বামীকে আপনি পেয়েছেন, যদি তার চরণে প্রণাম না দিন, তবে গোবিন্দের কৃপা আপনার কোনো। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছেন, এখানে দাদা ভাই একজন বলেছেন অনুকূল ঠাকুরের কথা বলতে, আমি তো অনেকগুলো বললাম আগে, তবে অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, ওই শিক্ষার মুখে মারো ছাই। তোমার শিক্ষা মুখে আছে, বড় বড় বাক্য বলছো, জীবনে ব্যবহার করো না, ক্ষতি হবে তোমার। অনেকে কীর্তন শুনছেন, বাবা মায়ের কথা বলবো, অনেকে বাবা মাকে খেতে দেয় না, কথাগুলো ছেঁকার মতো লাগছে, কিন্তু ছেঁকার মতো নেবেন না। আপনি যে ছেলেকে বড় করছেন, সেই ছেঁকাটা আপনি একদিন পাবেন, যখন ছেলে বড় হবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবেন আপনি কোন অপরাধের ভাগী হয়ে গেলেন। কাঁদালে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। আপনি ব্যাংকে 50,000 টাকা জমা দিলেন, 10 বছর পর ডবল পেলেন, আনন্দ হলো। আপনি যাকে কষ্ট দিলেন, আপনার যখন বয়স হলো, ওই কষ্টটা ডবল করে ফেরত পাবেন, সেই দিন বুঝবেন আপনি কি অন্যায় করেছেন।
কথাগুলোর দিকে নজর দেবেন। কথা হচ্ছে দামি, কথা ছাড়া কীর্তন নাই। কথাগুলোকে ভেতরে ঢুকে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, এখন কথা হচ্ছে মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন। আপনারা যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন দাদা ভাইরা, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? এরই নাম মা। আর মা কাকে বলে? ছেলে যদি না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, দুজন কিন্তু খায় না, বাবা আর মা। ছেলে যদি না খায় না, আপনার লক্ষ্য করবেন, আপনার বাচ্চা যদি না খায়, আপনি সারাদিন বলবেন না না খোকা খায় নাই, এক ফোঁটাও দানা যায় না, আমি খাবো। এরই নাম মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়, বৃদ্ধ বাবাটা মারা যায়। আমার পাশের বাড়ি একটা মেয়ে 2 বছর বাপের বাড়ি যায়নি। আমি জিজ্ঞেস করলাম, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? আমাকে বলছে, খবরটা শোনোনি? না, আমার মা নাই, বুড়ো বাবাটা ছিল সেটাও চলে গেছে, আমি তার কাছে গিয়ে দাঁড়াবো। যেদিন থেকে সংসারে মেয়েদের মা বাবা চলে যায়, সেদিন থেকে আর মেয়েরা শান্তি পায় না, আনন্দে যেতে পারে না। সারা বছরের দুঃখটা মাকে জড়িয়ে ধরলে সব দুঃখ শেষ হয়ে যায়। বাবার গুরুত্ব কম নয়, এই সংসারে বাবার গুরুত্ব কম নয়। একটা সন্তানের জন্য সারাটা জীবন নিজের শখ সাজ সব ভুলিয়ে দেয়, শুধু সন্তানকে বড় করবে। দুর্গা পুজোর সময় ছেলেরা গন্ডগোল করেছে, মারামারি করেছে। যে ছেলেটা মারামারি করেছে মারও খেয়েছে আমাদের ওখানে। তো বুড়ো বাবাটা অসুস্থ বিছানায় পড়েছিল, যখন শুনলো গন্ডগোল হচ্ছে, তখন হ্যারিকেনের আলোটাকে নিয়ে অন্ধকারে আসছে। কাকাবাবু যাচ্ছেন কেন? আমার খোকার কিছু হলো নাকি? আমার খোকাকে কেউ মেরেছে নাকি? বাবা, কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝে গেছি। গত লকডাউনে 21শে ভাদ্র আমার বাবা চলে গেছে। আমার বাবা আমার বন্ধু ছিল। আমি যখন কীর্তন শিখি তখন আমার দুটি মাত্র শ্রোতা, আমার বাবা আর মা। আমার বাবা খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, আর আমার মা খুব সরল ছিলেন। কীর্তনের কথাগুলো বাবাকে শোনাতাম, আমার বাবা বলতো, এই দেখ এখানে ভুল করে ফেললি, এটা হলো না বলা, ঠিক করে বল, ঠিক করিয়ে নিত। আর মাকে যখন শোনাতাম, মা তো খুব সরল, কিছুই বুঝে না। তখন আমি বুঝতাম, মা যদি বুঝে যায় আর বুঝতে কেউ বাকি থাকবে না। বাবা যখন বাড়িতে ছিল তখন আনন্দে গান করতে বেড়াতাম। আমার বাবা ঘরে খুঁটোর মতো আছে, কেউ ঢুকতে পারবে না। এখন আমার বাবা চলে গেছে বলে বাড়ি অন্ধকার। আমার দুটি কন্যা, আমার স্ত্রী, আমার মা, 4 জন, বাড়িতে কোনো পুরুষ নাই। তবু এখনো বুকের বল তো আছে, আমার মা তো আছে। আপনি যে আজকে 20 বছর বয়স, 25 বছর বয়স, তার তো একদিন বয়স বাড়বে, আপনি তো সেই জায়গায় যাবেন। ওই জন্য ওই জায়গায় যাওয়ার আগে এখন থেকে ভাবুন, যদি আমি কাউকে কাঁদাই না দিই, তবে তুমিও কাঁদবার জন্য তৈরি হয়ে থাকো। যাকে তুমি বড় করছো সে তোমাকে কাঁদিয়ে কাঁদিয়ে শেষ করবে। ভক্তির সঙ্গে কাজ করুন, ধর্মকে কাছে রেখে করুন, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। অনেকে বলে, আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে, কোনো ব্যাপার না, দেখতে পারুক আর না পারুক, আপনার কর্তব্য আপনি করুন। ওনারা যখন শেষ বয়সে অথর্ব হয়ে যাবে না, যে আশীর্বাদটা দিয়ে চলে যাবে, ওইটা আপনার সারা জীবনের পাথেয় হয়ে যাবে, আপনি কষ্ট ভাববেন না। বাচ্চা ছেলে যেমন মা বাবাকে দালাই, বৃদ্ধা হলে এরা অনেক বলতে পারে। আপনি বাচ্চার মতো ভালোবাসতে শিখুন, হেসে হেসে, রাগে নেবেন না, ভালোবাসার উপর নেবেন, আপনার সংসার শান্তি হবে। মেসেজগুলো দিয়ে দিলাম, এই মেসেজগুলো ধরবেন। একটা মেসেজ দেবো, ভালো শুনবেন। বাচ্চা ছেলেকে, খুব সুন্দর মেসেজগুলো শুনুন, মেসেজগুলো নেবেন কিন্তু। বাচ্চা ছেলেকে ট্যাডি বিয়ার কিনে দিন না, জোরে বলুন।
টেডি বিয়ার কিনে দিন না, পুতুল 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 কিনে দিন না। বাচ্চাকে টেডি বিয়ার পুতুল না কিনে আরে জগন্নাথের পুতুল, একটা কৃষ্ণের পুতুল কিনে দিন। বাচ্চাকে ধর্মীয় লাইনে যাওয়ার দায়িত্ব আপনার, আপনার স্বামী। বাচ্চাকে পার্কে বেড়াতে না নিয়ে গিয়ে বাচ্চাকে মন্দিরে বেড়াতে নিয়ে যান, মেসেজগুলো ধরবেন। বাচ্চাকে এক গ্লাস দুধ খাওয়াবেন, ওই গ্লাসের দুধটা ভগবানের চরণে নিবেদন করে তারপর বাচ্চাকে খাওয়াবেন। সারাদিন যে আপনি ধর্মীয় কাজটা করেন না, যেদিন বাচ্চাটা ছুটি থাকে অর্ধেকটা ধর্মীয় কাজ আপনার বাচ্চাটাকে দিয়ে করান। এগুলো আপনারা করবেন, আপনাদের জীবন সফল হয়ে যাবে। হিন্দুদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই যেখানে বাচ্চাদের ধর্ম শিক্ষা দেওয়া হয়, অন্যান্য জাতির আছে, কিন্তু আমাদের বাবা মা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান। আপনারাই বাচ্চাকে শেখাবেন, চলা বলা হাঁটা সব আপনাদের উপর নির্ভর করছে। মায়ের মতো আপন কেউ হয় না। এইদিকে তো পেটে বাচ্চা হতে গেছে, আমি দেখেছি সিউড়ি হসপিটালের গল্প। পেটে বাচ্চা হতে গেছে, মেয়েটা কি করছে দেখুন, শ্বাস নিতে পারছে না। বাচ্চা জন্ম দিয়ে দিচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বেরিয়ে এলেন, বাড়ি কেউ আছেন, বনসই করে দিন, আপনার পেশেন্টের অবস্থা খুব খারাপ, বাঁচবে না। মেয়েটি শুনতে পেয়ে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দেবেন না। নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সব দিয়ে দেয়, ইনি হচ্ছেন মা। বাচ্চা যখন রাস্তায় কাঁদে, মা যখন রান্না করে, তখন মা বলে, ওগো দেখ শুনছো আমার বাচ্চাটা কাঁদছে, নিয়ে এসো। বাবা বলে, লোকের বাচ্চা না, না আমার যে নারীর সঙ্গে টান আছে, ওর কান্না যে আমার বুকে বাঁধছে। কীর্তন কেমন জিনিস দেখুন। এতক্ষণ আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, আপনারা স্থির হয়ে বসে গেছেন কেন বলুন তো? ভেতরে ঢুকে গেছে। যাদের ভেতরে ঢুকে যায় তারা আর চিৎকার করতে পারে না, ছটফট করতে পারে না। আর মা কাকে বলে? এদিকে তাকাবেন। আর মা কাকে বলে? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মায়ের একদিনের জন্য জায়গা হয়। হরি বল, হরি বল। লক্ষ্য করুন, আপনারা যে জায়গায় বসে আছেন আপনারা সবাই লক্ষ্য করবেন। আর মা কাকে বলে? এইদিকে। আপনি মা বাবাকে খেতে দিচ্ছেন না, আর অষ্টমীর দিনে দুর্গা মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পূজ। ওই দিন আপনাদের কাছে নিবেদন রইল, মা কাঁদাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালিনাগকে দমন করার জন্য কৃষ্ণাঙ্গে কালিনাগ হানিছে দংশন।